হ্যাঁ, মাঝখানে মাঝখানে যদি আমি স্কিপ দিতে আসি এটা তোমরা বাইরে লেবা, ঠিক তো? সিলেক্টেড কোয়েশ্চেন্সটা আমি রাখছি, বাকিগুলো তোমরা বাড়িতে অবভিয়াসলি করতেই লাগবে, ঠিক না? দিস আর ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এটা যাতে মিস না হয় কোনোটা। 17 কি কইছে? দি লং লেংথ অফ দি লংগেস্ট ইন্টারভ্যাল ইন হুইচ দিস ফাংশন ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং কইছে তার মানে ডিফারেন্সিয়েশন তো করণ লাগবে। চলো স্টার্ট করে। আর 3 sin theta minus 4 sin 3 theta, গুড। তাহলে sin theta হলে fx equal to sin 3x, তাহলে কি হয়ে যাবে এটা f dash x, f dash x will be 3 cos 3 theta तो क्या बनेगा? अच्छा, कुछ the longest interval in which the function is increasing, तो increasing means this should be greater than 0, ঠিক আছে? এবার cos 3x should be greater than 0, ঠিক তো? তাহলে এখানে আমার কি বার করতে লাগবে? cos এর ভ্যালু কোনখানে গ্রেটার দেন 0 হয়? এই কোয়াড্রেন্ট আর নাইলে এই কোয়াড্রেন্ট, ঠিক তো? এই দুটো কোয়াড্রেন্ট। তাহলে my 3x should lie between, question the longest interval for which it is increasing, minus pi by 2 to this is the longest interval, minus pi by 2 to pi by 2 সবচেয়ে লম্বা ইন্টারভ্যাল এটা, বাট এটা কার ইন্টারভ্যাল? 3x এর ইন্টারভ্যাল, তো আমার তো x এর ইন্টারভ্যাল লাগবে। সো x এর সবচেয়ে লম্বা ইন্টারভ্যাল কি হবে? minus pi by 6 to pi by 6, तो इंटरवल का लेंथ कितना होगा? 30 plus 30 is minus 32, that is 60. So the length of this interval will be pi by 6 minus minus pi by 6. So it will be pi by 3. That is your option A. Easy আসলো, নতুন টাইপের কোয়েশ্চেন হয়েছে আর কি, লেখাটা স্টাইল চেঞ্জ করছে। এবার কইছে সবচেয়ে লেংথটা চাইছে আর কি, যে ইন্টারভেলটা ইনক্রিজিং হতে সবচেয়ে লম্বা ইন্টারভেল ওইটার লেংথ। সবচেয়ে লম্বা ইন্টারভেল তো এখান থেকে দূর পর্যন্ত, কারণ ওই সাইডটা তো পুরোটা ডিক্রিজিং। ক্যারে করতেছো তো প্রথম বুঝতেছি না কি লেগে, নতুন তুমি কি চিন্তা করতেছো ডিফারেন্সিয়েশন না কইরা? হ্যাঁ কো কি লেগে জিরোতে ভাবে ইনক্রিজ করে? হ্যাঁ 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 হ্যাঁ, 5/6 এনার্জি, না না 5/3 তো টোটাল, টোটাল গ্যাপটা। তোমার ইন্টারভেলটা তোমার কত হয়েছে? 0 to pi/6, 0 to pi/6 চাইলে এটা কোনটা আছে? তাহলে গ্যাপটা কত হইলো? ইনক্রিজিং তো মাইনাস pi/2 থেকে pi/2 বলতো sin 3x, 0 to pi/2, কারণ নেগেটিভ তো পারতেছে না, ওয়েনতে হইলে আসবে, ঠিক আছে? তো নর্মালি ইনক্রিজিং ডিক্রিজিং হলে আমরা সবসময় ফ্লোতে ডিফারেন্সিয়েশনের জায়গায় এমন কোনো চাপ নেই। আজ্ঞাই তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ তো, কিচ্ছু না, এটা দিয়ে দিয়েছে, এটা ডিফারেন্সিয়েশন কোনানে পজিটিভ, এই দুই কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে 3x কইতে লাগবে, n হইতে লাগবে কত বার করতেছে, মানে সবচেয়ে, তুমি আবার দেখো কোন জায়গাটা পজিটিভ, এই জায়গাটা হইতেছে, তো সবচেয়ে বড় ইন্টারভ্যালের লেংথটা চাইছে, মানে এটা মাইনাস এটা চাইছে, বাট এটা x এর লেগে চাইছে এটা, কারণ এই জায়গাটা তো পুরোটা নেগেটিভ হয়ে যাবে না। তাহলে সবচেয়ে বড় লেংথ কোন হইলো ইন্টারভ্যালের এখান থেকে দূর পর্যন্ত? বাট x চাইছে 3x না, তাহলে x বার কোন লাগছে? এটা হচ্ছে গ্যাপটা আর কি, লেংথের গ্যাপটা। হে হে বুঝতেছো না, সবসময় জেনারেলি র্যাঙ্ক ইয়েটা চায় কোন থেকে করতো, এনে কইছে ওই লেংথের গ্যাপটা কত হইব বাস, কিন্তু চেঞ্জ করছে আর কিছু। আগাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হয়, তুলো না ফটা, ওইটার মধ্যে কিচ্ছু নাই, এই কোয়েশ্চেনটা এত সময় কিছু আছে, এটা 3x পিরিয়ড ডিফারেন্সিয়েশন করলাম, কোনানে এটা গ্রেটার দেন লিখলাম, শেষ। ও আচ্ছা আচ্ছা,
কও একদম কও না ইহেনতে কজের পজিটিভ কোয়াড্রেন্ট কোন দিয়ে দুইটা ডিফারেন্সিয়েশন পজিটিভলি ইনক্রিজিং অরিজিনালটা কালকে ইনক্রিজিং ডিক্রিজিং কেমনে করছিলাম আমরা কোনো ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং কেমনে বুঝুন ওইটা ডিফারেন্সিয়েশন জেনে পজিটিভ হইব ওইখানে ওই ফাংশনটা ইনক্রিজিং ওইটা ডিফারেন্সিয়েশন জেনে নেগেটিভ হইব ওইখানে ওই ফাংশনটা ডিক্রিজিং ঠিক আছে বই আনছো না তোমরা কেউ আছে এটা দেখো 19 এই 19 কি কইছে কোশ্চেনটা দেখো কোশ্চেন দেখো শেষ করতে হইব ঠিক নেই 20টার মতো কোশ্চেন আছে একটু দেখে লই লেখা কথা কেউ না ইফ আর একটা ফাংশন যেটা আর টু আর এটা দিয়ে আমরা কি বুঝি ডোমেইন আর কোডোমেইন বোঝা যায় ঠিক তো আচ্ছা যাও মনে রাখো এডিও is a differential function for values and has a property that fx and f dash x has opposite signs for all values of x then fx is increasing function fx is a decreasing function f square এটা কিন্তু f double dash না ঠিক না f square is a decreasing function and mod fx is an increasing function প্রপার্টিটা কি কইলো বলে fx আর f dash x এই দুইটা have a opposite sign ঠিক আছে না মানে fx যদি পজিটিভ হয় তখন f dash x কি হবে ওই সময় নেগেটিভ আর fx যদি নেগেটিভ হয় ওই সময় f dash x কি হবে পজিটিভ ঠিক আছে নি তার মানে জিনিসটা যদি একটু গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে চাই এই কইতে যাইতেছে ফাংশনের ভ্যালু যে সময় হাইট যে সময় পজিটিভ ওই সময় ফাংশন ডিক্রিজিং যে সময় হাইট পজিটিভ তখন ফাংশন ইজ ডিক্রিজিং মানে যে সময় উপরে আছে হাইটটা পজিটিভ হাইট দেন ফাংশন ইজ ডিক্রিজিং এরপরে কইছে যে সময় নিচে আছে দেন ফাংশন ইজ ইনক্রিজিং ঠিক না যে সময় নিচে আছে দেন ইট ইজ ইনক্রিজিং তো সামথিং এমন টাইপের এটা কিছু একটা আমি এক্স্যাক্টলি জানি না বাট আই ক্যান ফিল যে ফাংশনের এমন একটা উপরে যদি কোনো ব্রাঞ্চ থাকে এটা কমবো নিচে যদি কোনো ব্রাঞ্চ থাকে এটা বাড়বো এটা এখানে বাড়বো ওইখানে বাড়বো আরো আর জানা নেই আমার ঠিক না এর পর্যন্ত ইনফরমেশন আমার কাছে আছে প্যারাবোলা কেমনে প্যারাবোলার তো আরেক ব্রাঞ্চ থাকে না প্যারাবোলা কেমনে না প্যারাবোলা তো এটা না প্যারাবোলা এটা 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 তো এটাই আর কি হ্যাঁ তো এটা এই ব্রাঞ্চটাও ইনক্রিজিং ওই ব্রাঞ্চটা ডিক্রিজিং ঠিক আছে সামথিং এর একটা ফিল আইতাছে ঠিক তো এক্সাক্ট আমার শেপের কোনো দরকার নেই এবার fx ইনক্রিজিং তো অবভিয়াসলি না কারণ দেখতেছি আমি ইনক্রিজিং তো হইতাছে না তো এটা বাদ fx ডিক্রিজিং তো কোনো আনে না ঠিক না আবার কি অপশন আছে আমার কাছে অপশন সি আছে f স্কয়ার x আচ্ছা f স্কয়ার x যদি ইনক্রিজিং ডিক্রিজিং জানতে হয় তাহলে কি করতে হবে আমার এটা ডিফারেন্সিয়েশন লিয়ে দেখতে হবে কি হাল ঠিক না এটা ডিফারেন্সিয়েশন কি হবে 2fx fx এর ডিফারেন্সিয়েশন f dash x এবার fx f dash x দাও সব সময় কি হইতাছে অলওয়েজ নেগেটিভ হইতাছে আচ্ছা তার মানে এটা ডিফারেন্সিয়েশন অলওয়েজ নেগেটিভ তার মানে obviously এটা ডিক্রিজিং ফাংশন ঠিক আছে তো প্রথম তো গ্রাফ থেকে বুঝতেছি fx ইনক্রিজিং তো না ইনক্রিজিং হলে তো কন্টিনিউয়াসলি বাড়তে থাকলো এদিকে তো আবার কমতেছে এটা দুইটা ব্রাঞ্চ আছে উপরে একটা ব্রাঞ্চ কমেন না একটা ব্রাঞ্চ বাড়েনি মোচে পার্ট মানে এটা সেম হয়ে যাবে যদি ভিজুয়ালাইজ করে এটার উপরে হ্যাঁ তখন তো এটা এমনই হয়ে যাবে হ্যাঁ তখন চিন্তা করুন দিতে পারতো তখন এক্স্যাক্টলি হয়ে গেল আর তো এখানে যত ইনফরমেশন আছে এতে হয়ে যাবে এসি দেবো আমি তো স্নান টান করে না এলাম না সকালে একটু দৌড়াইছিলাম আমার সকালে দৌড়াই
প্রথম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এরপরে ভিতরে এফ এর ডিফারেন্সিয়েশন। নেক্সট আর যাই। এই এক্সারসাইজটা কিন্তু মানে কোনো অঙ্ক বাদ দিবা না, ঠিক তো? প্রত্যেকটা অঙ্ক, কোনো এক্সারসাইজে কোনো অঙ্ক বাদ দিবা না, তো এটা তো মানে আরো বাদই দিবা না, একদম ভালো জায়গা করতেছে। ছোট ছোট কনসেপ্টের কোয়েশ্চেন ক্লিয়ার থাকলে মানে লেংদিও হয় না, ইজিলি টাইমলি মানে যে টাইমে কম টাইমের ভিতরে কোয়েশ্চেন সলভেবল হয়ে যায়। এওডি শেষ মিন ভ্যালু থিওরাম এর পরে এটার পরে আরেকটা কোন যেটা চলতেছে এরপর আরেকটা। এটার মধ্যে তো অ্যাকচুয়ালি দুইটা ঢুকাই দিয়েছে একসাথে, একটু বড় হয়ে গেছে চ্যাপ্টার। আরে यार 20 তে কি কইছে? A function fx increases in the interval, একটা ফাংশন আছে fx increases in the কোয়েশ্চেন্সে ফরওয়ার্ড তরিকা আছে, আমি যে বারবার গোল করি বা মার্ক করি এটা তোমরা বোঝানোর চেষ্টা করি যে ওইসব কি পয়েন্টস তুমি খুঁজে বার করতে আর কি, যেখান থেকে ক্লু পাওয়া যাবে আমি কেমনে আটকাম, ঠিক তো? এইসব জায়গাটি দেখবা fx increases in the interval a to b and phi x equal to this one, দেন এটা তো বক্স তো কিছু নাই, কিছু না করলে উইল কনসিডার ইট নরমাল ব্র্যাকেট, দেন phi এর ভ্যালু চাইতেছে, phi increases, obviously আমরা ডিফারেন্সিয়েশন করব phi এর, তো এখানে phi x is, এটা তো আগেরটার মধ্যে এটা কেন জানি দিলাম, এটা তো সেমই লাগতেছে होल स्क्वायर, तो इसका डिफरेंशिएशन क्या होगा? phi dash x टू fx, fx এর ডিফারেন্সিয়েশন f dash x। আচ্ছা এবার কি কইছে? fx increases because fx is increasing function, তার মানে কি কইতাছে এটা দিয়ে দিছিল আমারে increasing, তার মানে f dash x is always positive, this is given, ঠিক আছে না? এটা দেওয়া আছে given, তো f dash x যদি পজিটিভ হয় then it depends, মানে this is always positive, এই জায়গাটা তো পজিটিভ আইতাছে, তাহলে এটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? a আর b এর উপরে, ঠিক নি? মানে fx এর উপরে। এখন ইনক্রিজিং মানে কি? তা fx ক্যান বি এমন টাইপের একটা ফাংশন হতে পারে যে কিছু জায়গা নেগেটিভও থাকতে পারে হাইট, কিছু জায়গা পজিটিভ হাইট থাকতে পারে fx এর। কারণ fx ইনক্রিজিং doesn't mean that fx is always positive, fx increasing means f dash is positive, ঠিক নি? fx বাড়তাছে, এটা নেগেটিভ হতে পারে বাট ইট ইজ ইনক্রিজিং, ঠিক তো? তাহলে এনে দেখো fx কোনো একটা পজিশন থাকতে পারে যে এটা নেগেটিভ হতে পারে কোনো একটা, তার মানে I cannot say something about sure about যা যা ইনফরমেশন আছে, so we cannot say phi x is increases or decreases in the interval a to b because fx এর আমি জানি fx increasing which is nice, f dash x positive that is also nice, এই জায়গাটা পজিটিভ আমি জানি, বাট এই fx টা সামটাইম ইট মে বি একটা পোরশন এটা নিচেও থাকতে পারে। যদি আমি জানতাম যে যদি তারা কয়ে দিত সে সামহাউ কোয়েশ্চনে এরকম একটা মেনশন আছে f a is equal to 3, তাহলে কিন্তু তার মানে কি f a যেহেতু 3 আর মনে করো b is greater than a, তার মানে যত সামনের দিকে আগামো পজিটিভে থাকবো তখন এটা কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ হয়ে গেল, ঠিক আছে নি? কারণ a তে f এর ভ্যালু দিয়ে দিয়েছে 3 আর b কইছে এর পরে, তার মানে অবভিয়াসলি অলওয়েজ f পজিটিভ উপরে, এই জায়গাটা হাইলাইট করতেছে। যদি এমন এই ইনফরমেশনটি যদি থাকতো আর চেঞ্জ জানতো কোয়েশ্চেন, বুঝতেছো তো? যেহেতু এসব কোনো ইনফরমেশন না ক্যান নট সে এ বি, হ্যাঁ কোনটা? এটা তো fx বাড়তেছে, fx, এটা fx এর গ্রাফ, this graph is fx, f dash x positive then লেখা fx is increasing, তো যেমন phi dash আমার তো এটা জানতে লাগবে এটা পজিটিভ না নেগেটিভ, এটা তো কইতে পারতাছি না, না এই fx টা তো সামটাইম নেগেটিভ, এটা ইনক্রিজিং জানি বাট এটা সামটাইম পজিটিভ হতে পারে সামটাইম নেগেটিভ হতে পারে, সো হিয়ার আই এম নট শিওর ইট ইজ আইদার প্লাস অর মাইনাস। এর লেখা কইছে যদি এই ইনফরমেশনটি থাকতো এডিশনাল যে এতে এটার ভ্যালু 3 আর b হইছে নেক্সট সামনের দিকে ভ্যালু b ইজ মোর দেন a, তার মানে অবভিয়াসলি এটা তখন বাড়তে থাকলে 3 এর তে হাইট বাড়তে থাকলে ইট উইল বি অলওয়েজ পজিটিভ, নিচে তো যে কোনো নামলো নইলে এটা পজিটিভ থাকলে দেন ইট উড হ্যাভ বিন এ ইনক্রিজিং ফাংশন ইন দ্যাট ইন্টারভ্যাল a to b, বুঝতেছো না? এখন a to b এর মাঝখানে fx এর ভ্যালু আমি জানি না তো পজিটিভ না নেগেটিভ, লেখা উই ক্যান নট সে, ঠিক আছে নি অরিন্দম? জিজ্ঞেস করবা কিন্তু, হ্যাঁ। নেক্সট এই জায়গাটা কিন্তু এক্সট্রা লিখছি, বুঝছো তো? এই জায়গাটা এটা কিন্তু এই কোয়েশ্চেনে নাই, ঠিক নেই? এক্সট্রা
ব্রেক আপ হলে কনফিউশন হয় না, যদি এই ইনফরমেশনটি যে কোনো সময় টুইস্ট করতে পারে এবির কিছু একটা ইনফরমেশন দিয়ে, এখানে তো দিছে না দেখে আই এম নট শিওর, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিলে অলওয়েজ পজিটিভ তখন ইনক্রিজিং হয়ে যাবে, বা এর উল্টাটা হইতে পারতো, কুছ ভি হো সকতা है, মানে থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, এরকম টাইপের কিছু ক্রিয়েটিভিটি আরো অ্যাড অন করতে পারে এটার সাথে। এবির মাঝখানে ফাংশনের বুঝনের লেগে তোমার কিছু এক্সট্রা দিয়ে দিব আর যে এফএক্স এর ভ্যালুটা কি হতে পারে। গ্রাফটার একটা আইডিয়া নিবা, এক্সাক্ট গ্রাফের আমার কোনো সময় দরকার হয় না, জাস্ট ফিল করতে লাগে যাচ্ছে এটা এমনি উঠতেছে, এক্সাক্ট শেপ মনে নেই, একটা ফিল আইলে হয়ে যায়, আচ্ছা এটা এমন টাইপের একটা হইতে পারে। আর যদি এক্সাক্ট আঁকতে পারুন, যেমন প্যারাবোলা হাইপারবোলা, ওইটি তো একেবারে হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রাফে আছে। 22 আমি আবারও বলতেছি, মাঝখানেরটা কিন্তু মিস দিতে পারত না। হ্যাঁ, হয়ে যাবো দেখে আমি রাখছি, যদি না হয় ইউ লেট মি নো, ঠিক তো? 22 যেটির মধ্যে একটু একটু চেঞ্জেস আছে আমি ওইটির মধ্যে আনছি। ইচ্ছা তো আসলে সবে দেখানোর, বাট 57 পর্যন্ত সব দেখালে তো এক মাসে যাবো কেটে দিচ্ছি। fx equal to এত is stationary at, stationary means they are talking about the turning points, stationary means জেনে গিয়া স্পিডটা আমার জিরো হয়ে যায়, ঠিক তো? জেনে গিয়ে আমি টার্ন কাটতেছি, জেনে ডিফারেন্সিয়েশন করলে জিরো শেষ। তাহলে fx এর ডিফারেন্সিয়েশন করে নিলাম, f dash x কি হয়ে যাবে, 2 sin inverse x, sin inverse x এর কি তা 1 by root under 1 minus x square plus 2 cos inverse x minus 1 by under root 1 minus x square, 2 by under root 1 minus x square it will be कितना नहीं होगा, sin inverse x minus cos inverse x, this should be equal to 0. মনে আসেনি ক্রিটিক্যাল পয়েন্ট কারে কই আমরা, হোয়াট আর দি ক্রিটিক্যাল পয়েন্টস? প্রথম খালি ডিফারেন্সিয়েশন করলে জিরো না, ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়েছে, ঠিক আছে, কোনোখানে ডিফারেন্সিয়েশন হয়েছে না, ফেল করছে, তাইলেও কিন্তু হইব, এক্সেপ্ট যেখানে এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউটির লেগে যেখানে ডিফারেন্সিয়েশন ব্রেক করছে ওইটা বাদে বাকি সব জায়গাতে দ্যার ইজ এ শার্প টার্ন, এটাও কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ মিনিমাম ভ্যালু বেতন ডিফারেন্সিয়েশন ফেল করবে না, ঠিক আছে? তো দেয়ার ইজ এ ভার্টিক্যাল টেনজেন্টের লেগে ফেল করতে পারে, বাট দেয়ার মে বি কেসেস, ঠিক তো? শুধু কোন জায়গাটা বাদ দেবো, এক্সেপ্ট কন্টিনিউটির লেগে ডিফারেন্সিয়েশন ফেইলস, নোটসে আছে কিন্তু এটা, ঠিক নেই? এক্সেপ্ট কন্টিনিউটির লেগে যেখানে ফেল করতেছে ওইটা বাদ দিয়ে বাকি সব জায়গাতে ক্রিটিক্যাল পয়েন্ট, জায়গাটা একটু লক্ষ্য রাখতে লাগবে। এখানে ডিফারেন্সিয়েশন ফেল করতেছে x equal to 1 এ, ঠিক আছে না? তো ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, যে 1 বলে তো এটা দুষ্টামি হইতেছে, 1 বলে তো f dash x যখন ইনফিনিটি হইতেছে না, ভার্টিক্যাল টেনজেন্ট আই করতেছে, ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট হইতেছে, আচ্ছা বুঝছো তো? তাহলে এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট হইতে পারে, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আর এটা এই দুইটা ইকুইটা দেখলাম আমি, অপশনে কি কি আছে, sin inverse x equal to cos inverse x, which means x equal to 1 by root 2, মানে 1 by root 2 পাইবে না, x তো এনে ভ্যালু, এনে x is equal to 1 by root 2, so these are the cases, তো এনে দুটোটাই আছে, ঠিক নি? stationary at x equal to 1, x equal to 1 by root 2। এবার তাইলে আমার একটু দেখতে লাগবে, ঠিক তো? সেকেন্ড ডেরিভেটিভ করলে তো অনেক বড় হয়ে যাবে না, বুঝছেন না? sin x না তো, এটা তো ইনভার্স মানে কোন ভ্যালুর লেগা, sin এর কোন ভ্যালুটি সেম, 1 বাই √2 কইলে এটাও পাইবে 4 দিবে, ইনভার্স করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই হ্যাভ দুইটা অপশন, তাহলে আমার একটু দেখতে লাগবে, ঠিক না? এটার আগে এটার পরে, এটা সেকেন্ড ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক তো? তাহলে আমি কিটা লিখতে লাগবো, f dash 1 বাই √2 প্লাস আর 1 বাই √2 মাইনাস কি আইতেছে, মানে আদৌ ওই টার্নটা কাটতেছে না, এটা যদি কাটটা লাগে তাহলে তো ওইটা চেক করুন লাগবে না আমার, ঠিক বাচ্চা যাবো না, কাটলে তো আমার ওইটা তো যাইতে লাগবে, ওইটা যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, ঠিক নেই? কারণ 1 এর আগে পরে আমার কইতে একটু 1 + 1 - এটা দুষ্টামি, স্টিল উই ক্যান ফিল, আচ্ছা এটা আগে দেখলে
হাফ প্লাস কে দেবে যদি এটা হাফের প্লাস হয় তাহলে কে এখানতে হাফের প্লাস হইলে এটা তো বললা এটা তো পজিটিভে শুধু এখানতে আইলে মানে এফ ড্যাশ এক্সটার পজিটিভ না নেগেটিভ জানতে চাইতেছি সেকেন্ড ডেরিভেটিভ না করেও আরেকটা অপশন আছিল না ম্যাক্সিমাম মিনিমা জানানোর লিগা একটা তো আছে সেকেন্ড ডেরিভেটিভ করে বয়া দেখো নেগেটিভ হলে ম্যাক্সিমা পজিটিভ হলে মিনিমা অনেক সময় সেকেন্ড ডেরিভেটিভ ফেল করে বা সেকেন্ড ডেরিভেটিভ অনেক কষ্ট হয়ে যায় লেগা উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ ফার্স্ট ডিফারেন্সিয়েশন যদি এটার স্লোপ পজিটিভ টু নেগেটিভ হয় তাহলে এটা ম্যাক্সিমা দিয়ে আইছে যদি এর নিচে নেগেটিভ হয় এ পজিটিভ হয় এর উপরে নেগেটিভ হয় দ্যাট মিন্স ইট ইজ এ ম্যাক্সিমাম তো এটাই দেখানোর চেষ্টা করি পরে স্লোপটা কিন্তু আগে স্লোপটা কিন্তু এই জায়গাটা তো পজিটিভ আইব এখানে দেখো 1/√2 যদি হ্যাঁ হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম যে কোনো একটা 1/√2 বেশি যদি ভ্যালু হয় তাহলে সাইন কি আইব সাইনের ভ্যালু চিন্তা করো 1/√2 বেশি মানে 45 এর বেশি হয়ে যাবে এটা আর কজের 1/√2 এর বেশি মানে 45 এর কম তাহলে এটা পজিটিভে থাকবে বুঝতেছো নি এই জায়গাটা বুঝতেছো তো এবার f ড্যাশ 1/√2 মাইনাস এবার নেগেটিভ হয় তার মানে এটা পজিটিভ টু নেগেটিভ এটাই আইতেছে তাহলে না পজিটিভ ও না সরি নেগেটিভ আছিল আগে নেগেটিভ আছিল এরপরে মিনিমাম হয়েছে এই যা আইছে দেখো 1/√2 মাইনাস এ নেগেটিভ √2 এর আগে নেগেটিভ পরে পজিটিভ তাহলে এটা মিনিমাম হয়ে গেছে যাই হোক টার্নিং পয়েন্ট হয়ে গেছে তাহলে √2 তো আমার হয়ে গেছে এই কোশ্চেনে বুঝছো তো বিকজ देयर इज अ টার্ন হ্যাঁ কোন জায়গাটা এটা না পজিটিভ নেগেটিভটি বুঝছো পজিটিভ নেগেটিভটি তুমি f ড্যাশ x এর মধ্যে 1/√2 তে একটু ভ্যালু স্লাইটলি উপরে ভ্যালু চিন্তা করতেছি আর কি তো এটা তো পজিটিভে থাকবো এটা তো কোনো অসুবিধা নেই সাইনের ভিতরে 1/√2 এর একটু বেশি ভ্যালু দেওয়া মিন্স 45 এর বেশি ভ্যালু দেওয়া কজের ভিতরে 1/√2 এর একটু বেশি দেওয়া মিন্স 45 এর নিচে দেওয়া তো লিটল বিট অনুমান করো 46 এটা হবে 44 তো 46 - 44 + 2 সো ইট উইল বি সামথিং পজিটিভ এবার 40 বুঝতেছো দেখো 45 এর নিচে এটা 1/√2 নিচে দেওয়া মিন্স এটা 44 হয়ে যাবে গা আর 1/√2 নিচে দেওয়া মিন্স এটা 46 হয়ে যাবে তখন হয়ে যাবে গা -2 তাহলে 1/√2 এর আগে স্লোপ নেগেটিভ পরে স্লোপ পজিটিভ তার মানে 1/√2 তে কি আইতাছে x = 1/√2 উই হ্যাভ এ মিনিমা সো obviously it is a stationary point আর যদি x = 1 করণ লাগবে x = 1 এর সমস্যা কি হইতেছে 1 + 1 মাইনাস এ দোনোটা দিতে ইনফিনিটি আই করতেছে এটার লাগে সেকেন্ড ডেরিভেটিভ করণ লাগবে সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ যেতে লাগে এনে তো ডেরিভেটিভ একটা টেস্ট আছে দেখা যাবে আজকে যদি কোনো কোশ্চেন চাই উইল সি জেনারেলি লাগে না অ্যাডভান্সে কিছু কোশ্চেন দেওয়া যেতে পারে আইসা মনে একটা দুটো কোশ্চেন আছে উইল সি ঠিক আছে নি তবে এই জিনিসটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ঠিক না এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন ফেল করছিল বিকজ ইট ইজ ফেইল তাহলে ওখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকতে পারে ঠিক না ডিফারেন্সিয়েশন যেটা ফেল করে এক্সেপ্ট ফর কন্টিনিউটি ওই সব জায়গাতে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে এটা আমি সেকেন্ড ডেরিভেটিভ করে 1/√2 বয়ে দেখতে পারতাম বাট লম্বা যাবো দেখতে আমি আর ওটাতে গেছি না ঠিক তো বুঝলি বাইক করতেছো নি এওটি কদ্দুর চলছে যে এই কদ্দুর বোর্ড কদ্দুর ইন্টিগ্রেশন কোনটা ইন্টিগ্রেশন তো আমি অনেকদিন ধরেই করতেছি আর এখন পর্যন্ত আমরা যদ্দূর আইছি যদ্দূর পর্যন্ত তুমি আরএস সকল কদ্দুর করছো মানে আমি তো আগেতেছি তুমি আরএস সকলে কোন এক্সারসাইজটা ফুল কমপ্লিট হয়েছে লাস্ট আরএস সকল কমপ্লিট করছিলে ফুল আর যে এতে এওডি অনো এওডি ঢুকছো না অনো তাতে ঢুকো এডি ঢুকলে ডিক্লিয়ার হইব এই জিনিসটি ইজি আছে ছোট ছোট কনসেপ্ট কয়েকটা কম করলে হাতে আয় পড়বে দেখি জাস্ট এনাফ প্র্যাকটিস করলে এটা গ্রিপে আয় পড়বে আর দেন ইট উইল বিকাম স্কোরিং ক্রিটিক্যাল পয়েন্টই শুধু একটু মাথা লক্ষ্য রাখতে লাগে আগায় তো বেশি ক্রিটিক্যাল অ্যাডভান্সে যাবো ঠিক নি মেইন স্পন্দ তো মোটামুটি তো হয়ে যাবো আগায়
হ্যাঁ, দেখো না তুমি চিন্তা করো, আগে নেগেটিভ হয়েছে পরে পজিটিভ হয়েছে, তো এমনি হয়ে গেছে। আর আগে পজিটিভ পরে নেগেটিভ হলে এমনি আইছে। মানে তুমি আমার কথা কিচ্ছু মাইনো না, তুমি ড্র করে দেখে লো, এটি যত আঁকবা একটু ফিল করার চেষ্টা করো, আচ্ছা গ্রাফটা এমন যেতেছে এমন যেতেছে, তাহলে তোমার কোনো সময় ভুললে তুমি আবার রিভাইভ করতে পারবে, ঠিক না? ফর্মুলা বেস মনে করলে এটি অনেক কষ্ট হবে। এক্স এর ভ্যালু -4 to 4 দিয়ে দিছে একটা রেঞ্জ, ক্রিটিক্যাল পয়েন্ট কইছে লক্ষ্য রাখবা, অফ এফ এক্স দিস আর, ঠিক নেই? তো এটির আমরা কেমনে করি, আমরা সবসময় কইছি -4 to 4 এ অবভিয়াসলি বক্স এক্স এর চেঞ্জ হয়ে যাবে, -4 to 0 একরকম হবে, তাহলে একটা পোর্শন করবো আমি -4 to mod x, আর একটা পোর্শন করবো আমি 0 to 4, ঠিক না? দুইটা পার্ট করে নিলাম। এখানে কি আইবো আমার এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 6x প্লাস 4, আর এখানতে আইবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, ঠিক আছে না? না হতো না কেন, বি স্কোয়ার মাইনাস 4 এসে নেগেটিভ, মানে সুন্দর হইতো না আর কি, রুটস তো আইবো বাট সুন্দর হইতো না আর কি। এই কিন্তু চাইছে আমার কি, দ্য নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্টস, রুটসটি চাইছে না কয়টা পয়েন্ট আছে। এখান থেকে যদি আমি সলভ করি এক্স এর ভ্যালু কি আইবো, -b প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 16/2, তাহলে কত হইব, -6 প্লাস মাইনাস রুট 20/2, 2 দিয়ে ডিভাইড করলাম -3 প্লাস মাইনাস রুট 5। কোনটা নিব আমি, যদি মাইনাসটা নিই তাহলে রেঞ্জের বাইরে যাবো, কারণ -2 -3 -5 হয়ে যাবো, ইট উইল গো বিয়ন্ড দ্য রেঞ্জ, কারণ রেঞ্জ তো আমার এটা এই পার্টের লেগে, ঠিক না? এই পার্টের রেঞ্জ এটা, এটার ভিতরে থাকতে লাগবে। তাহলে এখান থেকে আমি কি নিব, -3 প্লাস রুট 5, এখান থেকে একটা আইব। ফাংশনটা ব্রেক হইছে কোনানে, x ইকুয়াল টু 0 তে, ঠিক নেই? 0 তে ব্রেক হওয়া মানে কি, তা 0 তে তুমি, আমি এটা ডিফারেন্সিয়েশনে তো বললাম না, কিতা করতেছি এটি লাগতো না, ডিফারেন্সিয়েশন করে না রুট বার, তাহলে এখানে কি হয়ে যাবো, এফ ড্যাশ এক্স, আগে তো এফ ড্যাশ এক্স লাগবে, এখানে এফ ড্যাশ এক্স কত হইব, 2x প্লাস 6, এখানে এফ ড্যাশ এক্স কত হইব, 2x মাইনাস 6। দেখো আমি ফাংশনটা ব্রেক হয়েছিল, কোনানে ব্রেক হয়েছিল, ফাংশনটা একটা ব্রেক পয়েন্ট আছে ফাংশনের, কোনানে ব্রেক পয়েন্ট x ইকুয়াল টু 0 তে, x ইকুয়াল টু 0 তে একটা ব্রেক পয়েন্ট আছে ফাংশনের, তো এলএসডি কত 0 তে, এনতে পারবে কত 6, আরএসডি কত -6, দুইটা মিলছে নি না, এনে ডিফারেন্সিয়েশন ফেল করছে, তার মানে এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, 0 বলে 6, 0 বলে -6, মানে 0 এর উপরে লেগে আমি ভাগ করে নিলাম না, মডেল 0 এর উপরে নেগেটিভ, আর এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট কি হবে, 2x প্লাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3, ইট ইজ উইদিন দ্য রেঞ্জ, ইউ ক্যান টেক দিস ওয়ান, এটা একটা আছে, আর এখান থেকে 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3 এ বি है, তাহলে কয়টা আছে, 3 -3 এন্ড দেন 0, অপশন সি। 0 রে মিস করতে পারতা না, এটা বাচ্চা গেছো, 3 -3 দিয়ে আর কোনো অপশন দিছে না, ধরো এটা 3 -3 দিয়ে দিলে হইলে পরীক্ষা হলে তুমি 0টা ধরছো না, তখন কিন্তু এটা দিলে ভুল হয়ে যাবে। কন্টিনিউটি তো আছেই, ঠিক নেই, কন্টিনিউটি তো থাকবে, এটা বোঝা যাইতেছে, কন্টিনিউটি বইলে 4, এটাও 4 আসবে, ডিফারেন্সিবিলিটি চেক করছে, ডিফারেন্সিয়েশন ফেল করলো, এটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক নেই, এর লেগে লক্ষ্য রাখতে লাগবে, ফাংশন যিনি ব্রেক হইতেছে ওইসব জায়গাটি আরো ভালো করে লক্ষ্য রাখতে লাগবে, ব্রেক হয়ে নতুন ফাংশন নিতেছে তো একটা টার্ন মেরে দিতে পারে, আইসে আবার আরেকটা ফাংশন শুরু হয়েছে, ব্রেক মানে কি, তা এর আগ পর্যন্ত একটা তালে চলতেছিল, এরপরে আরেকটা তাল হয়ে গেছে, তাহলে মাঝখানে দেয়ার মেবি এ ব্রেক টার্ন, ঠিক নেই, শার্প টার্ন একটা হয়ে যেতে পারে। ভালো হয়েছে না, একটা পেজে একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন।
এনাফ জায়গা পাওয়া যায় লেখার স্টাইল হয়, নাহলে এরকম আগে পিছিয়ে লিখে বোঝা যায় না কোনটা কোনটা কোন সময়। দেখো না বইয়ের মধ্যে ক্রস বাদে কোনটা আছে, যদি সাইড দিয়ে ক্রস আছে মানে এটি করাইতাম না, তোমারটা না, প্রথম কালকে আমি ক্রস দিছি, আগে তো সব দাগ আছে ওই কৃতিকা পাই। নেক্সট যাই 23 পরে 25, টা দেখো কও কও যে জায়গাটি ডিফারেন্সিয়েশন ফেল করে ওইটিও ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, যে ফাংশনটি ডিফারেন্সিয়েশন না হওয়ার তিনটা কন্ডিশন আছে, একটা হচ্ছে শার্প টার্ন, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্যানজেন্ট, আর একটা হচ্ছে কন্টিনিউটি নাই এর লেগে। ওই কন্টিনিউটি নাই যে কেসটা ওইটা আইতো না, বুঝতে পারছো? ওইটা বাদ দিয়ে বাকি দুটোটা কেসের আমি ক্রিটিক্যাল পয়েন্টে আছি। 25 আবার সেম, দ্য ক্রিটিক্যাল পয়েন্টস অফ কি কইছে 25 the critical points of the function fx equal to this are সেম টাইপ আর কত নিচে না কিছু একটা আলাদা আছে দেখে আমি এটা রাখছি মনে হয়। জাস্ট এটা f dash x করো, কি হইব করো, নিজেরা করো না, স্টার্ট করো না ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই। আশা করি সবাই রাইছে, এমন একটু সুন্দর করে লেখনের ইচ্ছা হয়েছে এটারে আমার। একটা জিনিস সবার আগে চোখে পড়ছে ক্রিটিক্যাল পয়েন্টে লেগে, যদি x ইকুয়াল টু 2 হয় ডিফারেন্সিয়েশন ভ্যানিশ হয়ে যেতেছে, তাহলে x ইকুয়াল টু 2 তো একটা হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন ভ্যানিশ হয়ে যেতেছে না, এটা ইনফিনিটি আই করতেছে, ঠিক না? তাহলে x ইকুয়াল টু 2 তো একটা হয়ে যাবে, অপশন এটা আর এটা, যাই হোক বাকিটা আমি বার করি। আরেকটা কি আছে, এটা 0 করুন, ঠিক না? এটারে 0 করুন, আরেকটাতে 0 করলে কি আইবে একটা, আমি যদি এলসিএম করি x - 0 মানে কনসিডারিং দ্যাট x ইকুয়াল টু নট ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 আমি চিন্তা করলেছি, তাহলে x 2 দিয়ে আমি ইনটু ডিভাইড সব ইচ্ছা তা করতে পারি, তাহলে 2 দিয়ে আগে সব ডিভাইড হয়ে যাবে, x - 2 এলসিএম করলাম, তাহলে কি হবে এটা x - 3 আছে, আচ্ছা 3x - 3, ঠিক না? 2টা আমি সবখান থেকে সরাই দিলাম, ঠিক না? 2টা আমি রাখতেছি না, 2 কাটটা দিলাম মনে করো পুরোতে, তাহলে এটা কি হয়ে যাবে 3 ইনটু x - 2 হয়ে যাবে, কারণ পাওয়ারটা 2/3 আর 1/3 3/3 হয়ে যাবে, প্লাস এটা কি হইব 2x + 1 = 0। ঠিক আছে তো, এর মধ্যে ঠিক আছে নি? এটা এলসিএম করলে এটা ইনটু এটা যে সময় করব পাওয়ার 1 হয়ে যাবে। এবার এদিকে যাবো, এটা 0 হয়ে যাবো, তাহলে থাকবো কিটা 3x - 6
প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 5x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 1। এটা মানে এই জায়গাটা তোমার মনে থাকেনি, এটা দেওয়ার লিগে কোয়েশ্চেনটা দিয়েছি আর কি আরেকটাতে। মানে ওই যে x ইকুয়াল টু 2টা মাথায় থাকেনি, বুঝছো তো? যার কাছে বই আছে অ্যানসার চেক করো। কোনটা কোনটা এটা এলসিএম। আচ্ছা এরপর এটার এদিকে নিছি x ইকুয়াল টু 2 তো আমি ধরছি না আর কি, এটা x নট ইকুয়াল টু 2 ধরে করতেছি। x ইকুয়াল টু 2 তো অলরেডি কনসিডার হয়ে গেছে একটা পোরশন, আর এটা x নট ইকুয়াল টু 2 ধরে তুমি এটা ক্রস মাল্টিপ্লাই করে দিতে হবে। তুমি অ্যানসারটি চেক করেছো? সে সময় সারলে সবটি অ্যানসার চেক করে এরপরে কত নম্বর টিক করছি? এই 26 করো, কথা বলবে না, চিন্তা করো। আগে ফ্রেন্ডস আগে তুমি পয়েন্ট অফ ইনফ্লেশন কেমনে বার করি মনে আছে নি থিওরির থেকে কিছু? পয়েন্ট অফ ইনফ্লেশন যে নাইদার ম্যাক্সিমা নর মিনিমা বা কনকেভ আর কনভেক্স রে যে সেপারেট করে, both we can think, but it is neither maxima nor minima but differentiation 0। ঠিক আছে নি? তাহলে আমরা এটা কেমনে চেক করি? তার মানে সবের আগে আমার যে সবের আগে আমার কি হতে লাগবো? সেকেন্ড ডেরিভেটিভ ফেল করতে লাগবো, কারণ সেকেন্ড ডেরিভেটিভ তে যদি প্লাস মাইনাস আই বলে তাহলে এটা ম্যাক্সিমাম মিনিমাম হয়ে যাবে। ঠিক আছে নি? ফার্স্ট ডেরিভেটিভ তো 0 হইতেই লাগবে, এটা তো আলাদা কোনো ম্যাটারই নাই, ঠিক না? ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলে না আমি এটা ক্রিটিক্যাল পয়েন্ট হইলে দেন ইট মে বি পয়েন্ট অফ ইনফ্লেশন, মানে যেটা ম্যাক্সিমাও না যেটা মিনিমাও না। বুঝতে পারছো কোন জায়গাটা গ্রাফে আসলো? ওই রেস্টিং জায়গাটা, ঠিক না? এই জায়গাটাতে আমি একটু রেস্ট পেয়েছি, না এটা ম্যাক্সিমা না এটা মিনিমা, বাট ডিফারেন্সিয়েশন করছি দ্যাট ইট ইজ 0। ওই রেস্টিং যে প্লেসটা যেটাকে আমি দাঁড়াইছিলাম পাহাড়ে উঠতে, ওটারই কইতেছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ইনফ্লেকশন, ইনফ্লেশন অনেকটি নাম আছে, এটা সব এক। আচ্ছা তাহলে আমি তো পুরোটা পড়ে লিখি। সেট অফ ভ্যালুস ফর হুইচ দিস ফাংশন পজেস এ নেগেটিভ পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পয়েন্ট অফ ইনফ্লেশনটা নেগেটিভ হতে লাগবে, মানে x এর ভ্যালু যে পয়েন্টে ইট শুড বি নেগেটিভ ভ্যালু আর কি, মানে x = -2 -3 -4 এমন কিছু আইতে লাগবে, ঠিক আছে? এমন একটা আইতে লাগে, হেলটা চাইছে আর কি, নেগেটিভ পয়েন্ট অফ ইনফ্লেকশন চাইছে, ঠিক তো? তাহলে আমার প্রথম কন্ডিশন কি? f ড্যাশ, প্রথম কন্ডিশন হচ্ছে f ড্যাশ x তো 0, সাথে f ডাবল ড্যাশ x ও 0, ঠিক আছে নি? কারণ f ডাবল ড্যাশ যদি 0 না হয়, পজিটিভ হয়ে গেলে তো এটা মিনিমাম হয়ে যাবে, নেগেটিভ হলে এটা ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আবার ফেল করতে লাগবে। আবার ফেল করলো নট শিওর যে হইব, তাহলে কি বুঝতে লাগবে? ফেল না করলে আমি ফার্স্ট ডেরিভেটিভ, যে অনেকটি আছে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে ফেল করে, তখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে চেক করতে লাগে, ঠিক আছে নি? সেকেন্ড ডেরিভেটিভ ফেল করলে হইতে পারে নাও হইতে পারে পয়েন্ট অফ ইনফ্লেশন, এটা ফেল করলেই যে ম্যাক্সিমাম মিনিমাম হতো না এমন নট নেসেসারি, ঠিক তো? তাহলে এটা আমার বুঝতে হন কি করতে লাগবে, তাহলে এটাকে এর আগে পরে ফাংশনটা দেখতে লাগবে, f ডাবল ড্যাশ এর আগে এর পরে, ঠিক আছে নি? ফাংশনের বিহেভিয়ারটা কি হইতেছে, যেমন এমন টাইপ যদি চিন্তা করো কনকেভিটি বা কনভেক্সিভিটিতে, যে এই লাইনটা পয়েন্ট অফ ইনফ্লেশনটা কনকেভিটি আর কনভেক্সিভিটি আলাদা করে, সেগ্রিগেট করে। এখানে রেডিয়াস অফ কার্ভেচার কি আইব? নেগেটিভ। এখানে রেডিয়াস অফ কার্ভেচার কি আইব? পজিটিভ। রেডিয়াস অফ কার্ভেচার কি আছে? সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে সেকেন্ড ডেরিভেটিভের বিহেভিয়ার যে পয়েন্ট আমি ডিসকাস করতেছি এর আগে শুড বি, যদি এটা পজিটিভ হয় বা নেগেটিভ হয়, পজিটিভ হলে এর পরেরটা নেগেটিভ হতে লাগবে, ঠিক না? বা এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, তাহলে বোঝা যাবে যে পয়েন্ট অফ ইনফ্লেশন, মানে এর আগে যদি ডাউন থাকে পরে আপ হবে। এটা না না মোবাইল হবে, বুঝলে জায়গায় দিনকে রাত্রে সকালবেলায় দিয়ে চলতেছে,
বেজ যে গেছে আমিও বাইরে গেছি শেষ টাইমার ইজ হেভি সেফ চললো আধা ঘন্টায় বলবো এর বেশি তো বলতাম না মনে এরপরে নেক্সট ঠিক আছে নি কি করতেছ আচ্ছা এই জায়গাটা হ্যাঁ নেক্সট নেগেটিভ পজিটিভ দেখো এই জায়গাটা কিন্তু মিনিমার মতো ফিল হয় না এটা রেডিয়াস অফ কার্ভেচার নিচের দিকে তো এই জায়গাটা ইলেগে কনকেভিটি কনভেক্সিভিটি একটা টপিক আছিল কালকে স্টার্টিং এ ডিসকাস করছিলাম আমরা তখন এটা কইছিলাম মনে আছিল নি থিওরিতে এর আগে এটা সামথিং নিচের দিকে আছে এটা যেমন কনভেক্স এটা কনকেভ ঠিক নেই তো কনকেভ হইলে নিচের দিকে থাকবে এটা তখন এটা হয়ে যাবে ওটা নেগেটিভ উপরের দিকে হইলে এটা হয়ে যাবে ওটা পজিটিভ যেমন ম্যাক্সিমাম মিনিমাল লেগে আছে তো যদি ওই সেকেন্ড ডেরিভেটিভটার আগে পরে যদি এরকম ভাবে সাইন চেঞ্জ করে তার মানে এটা ওই এরকম হইয়া গেছে আর কি বুঝতে পারছো বা বা এর উল্টাটা হইতে পারে এমন হইয়া নামছে আগে পজিটিভ আছিল পরে নেগেটিভ ইট ক্যান বি অলসো দ্য কেস তো এর আগে পরে সাইনটি চেঞ্জ হতে লাগবে দিস অর দিস তাহলে আমি শিওর যে এটা পয়েন্ট অফ ইনফ্লেশন বুঝতে পারছো তাহলে এই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন বার্গনের কন্ডিশন এটা তো লাগবে এটা ছাড়া তো আমি আগাইতে পারতাম না পয়েন্ট অফ ইনফ্লেশন এটাও হইতে লাগবে এটা হওয়ার পরে যদি এটা হয় দেন উই উইল সে x0 ইজ এ পয়েন্ট অফ ইনফ্লেশন ইনফ্লেশন ক্লিয়ার নেদ্র পর্যন্ত স্টার্ট করতে পারি সবের আগে স্টার্ট করে f dash x কিউব এটা ax স্কয়ার প্লাস করো করো মনে সাথে সাথে করো থিওরিটা লেখো এটা এরপরে করা শুরু করো ঠিক আছে নি এটারে জিরো করতে গেলে করে লাভ নেই হবে f ডাবল ডেক জিরো এটারে জিরো করলে চলো f ডাবল ডে যাই আচ্ছা এটা কেউ জিরো করেছে সাইড দিয়ে এটা ফ্যাক্টরাইজ করে আয়নি a minus 1 a plus 1 হ্যাঁ যাই হোক এনতে তোমার কি দেয় মানে একটা গুটা a দিয়ে আইব কিছু একটা আচ্ছা f dash x 0 করলাম এদিকে তাহলে কি তবে x এর ভ্যালু ওই কোয়াড্রেটিক দিয়ে করতে হবে ঠিক নেই -2 * a + 2 প্লাস মাইনাস আন্ডার রুট কত হবে এটা হোল স্কয়ার করলে 4a হ্যাঁ আগে করতে না বলে পুরাটা করে লিখছি ও খালি ডিসক্রিমিনেন্টটা করছে তাহলে কত হবে -2 * a + 2 প্লাস মাইনাস কত 20a + 16 বাই 2a 2 দিয়ে কেটে যাবো -a + 2 আর ভিতরে কি আইব 4 কমন নিলে 2 যাবো তাহলে কত হইব 4 তো ভিতরতে 4 যাবে আচ্ছা এনতেও তো বাড়ি যাবে এটা জিরো করলে এনতে x বাড়বে এই x দিয়ে আমার কাজ নেই এই x অনেক বাজে হবে এনতেও তো জিরো করব এনতে x বাড়াবো এনতে xটা কত বাড়াবো a + 2 বাই a ঠিক নেই মাইনাস এ ডিফারেন্সিয়াল ঠিক আছে না 2 কাটতে গেল গা মাইনাস a দ্যাট ইজ এটা বেটার ঠিক নেই x এর ভ্যালু a + 2 বাই এত এটা কিছু সুন্দর করে লেখন যায় নি লেখন যায় না এমনই থাম লাগবে কেটা লেখন যায় -1 তো এর লিগে আনো 1 হলে লিখে রাখো হ্যাঁ কো -1 - 2 বাই বুঝলাম না হ্যাঁ মানে এটারে অন এটাও কিছু পয়েন্ট আইব বাট সেকেন্ড ডেরিভেটিভ তো হইতেই লাগবে তো এই পয়েন্টটা নিলে আমার করতে সুবিধা হবে ঠিক নেই এটা দিলেও করণ যাবো বাট দরকার নেই এটাতে তো কোনো ফ্রুটফুল অ্যান্সার আইতেছে না আমার ঠিক নেই বাট এটা তো হইতেই লাগবে আমি জানি ঠিক তো নন লাগাইছি না নেগেটিভ পজিটিভ কই নেগেটিভ পজিটিভ ওটার মধ্যেও মাইনাস আছে সামনে আছিল এটা একটু সুন্দর করে লিখছি সেম লেখাটাই দুইবার লিখছি
ঠিক আছে তো? তাহলে আবার ফাংশনটা ডাবল ডেরিভেটিভ এর আগে এর পরে জানানোর চেষ্টা করতেছি। তো ডাবল ডেরিভেটিভ মাইনাস এ প্লাস টু বাই এ প্লাস দিলে কি হইব? এটা এতে উপরে যাইলে কি হইব? তুমি এনতে এটা বাস গাড়াইও চিন্তা করতে, এটা লিনিয়ার না, আমি কোনানে বাস গাড়াইছি ওইটা মাইনাস এ প্লাস টু বাই এতে, এর উপরে কি হইব পজিটিভ, এর নিচে কি হইব নেগেটিভ। এফ ডা ডাবল ডেশ একটা লিনিয়ার ফাংশন, এটার ফ্যাক্টর একটাই আইছে, বাসটা এনে গাড়াইছি, এর উপরে পজিটিভ নিচে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে অবভিয়াসলি এটা পয়েন্ট অফ ইনফ্লেশন। তাহলে এটা যদি পয়েন্ট অফ ইনফ্লেশন আর এটা নেগেটিভ হইতে লাগবে, তাহলে কি কন্ডিশন? এটা শুড বি লেস দেন 0 হইতে লাগবে। ঠিক আছে, এর তো বুঝছি যেহেতু এটা প্লাস মাইনাস অল্টারনেট হইতেছে, তার মানে পয়েন্ট অফ ইনফ্লেশন ইজ দিস ওয়ান, তাহলে এন্ড ইট শুড বি লেস দেন 0। ঠিক আছে না? এল আর লেস দেন 0 হইলে কোনটা বুঝছো না? দাঁড়াও আমি কইতেছি, একটু দাঁড়াও। এ প্লাস টু বাই হ্যাঁ কো কিতা কইতাছিল? হ্যাঁ কোন জায়গাটা? এটা আমি ডাবল ড্যাশ প্লাস ডাবল ড্যাশ মাইনাস সেটেছিলাম। তো ওয়াই ওয়াই চিন্তা করুন, আমি চিন্তা করলাম এটা তো লিনিয়ার একটা এক্সপ্রেশন, লিনিয়ার এক্সপ্রেশনের রুটও জানি, তো এটা কোন জায়গায় পজিটিভ নেগেটিভ হয় উইলি কাপ দিয়ে আমার বাস গেরাই বাইরে যাবো, তো লেগে না বাস গেরাই দেখলাম এর উপরে গিতা নিচে গিতা, তো এই পয়েন্টটাতে একটু লিনিয়ার কাপ না, বুঝতেছো না? এই এক্স প্লাস টু কোন সময় পজিটিভ নেগেটিভ, মাইনাস টুতে বাস গেরাই দেখলাম, এর উপরে গিতে হইতেছে পজিটিভ, এর নিচে গিতে হইতেছে নেগেটিভ। ওইটাই তো আমি চাইছিলাম, এই কার্ভটা এর উপরে পজিটিভ নিচে নেগেটিভ, মানে কোনটা এই কেসটার মধ্যে পড়তে আছে, ঠিক নেই? এর উপরে পজিটিভ, এটা সেকেন্ড না, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ঠিক নেই? তার মানে এটা পয়েন্ট অফ ইনফ্লেশন হয়ে গেছে। এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা হিসেবে এন থেকে এটা দুইটা রুট আছে, একটা কই আছে বাঁশের লেগেও একটা জিরোতে, কেটা জানি কইছিল 2 এর উপরে দেখো, লক্ষ্য রাখিও কিন্তু একটা জিরোতে একটা মাইনাস টু, কারণ এ দিয়ে আমি গুণ করতে পারতাম না। আরে মাইনাসটা পুরোটা সামনে, ওইটা তো আমার দেখো, এটাও হইতে লাগবে ওইটাও হইতে লাগবে, ঠিক নেই? তখন এটা বার করে এরপরে সেকেন্ডের মধ্যে ওইটা বয়া এরপরে জিরো করলে বয়াইলে জিরো হইবে মনে হয়, ঠিক নেই? তাহলে এটার আমার দরকার পড়তেছে না আমার, ঠিক তো? হ্যাঁ ইউজ করতাম না, এনতেও আইবো, বাট এটা অনেক বড় টুর হয়ে যেতে পারে, ঠিক না? দরকার নেই অনেক, ওইটা এনে বয়া এটারে জিরো করতে লাগবে, ওইতে এর কিছু কন্ডিশন পাবো, এরপরে দেখতে লাগবে, এতে ইজিলি আমার এনতে পারে গেছে। তাহলে এখানে কি হয়ে যেতেছে আমার? প্লাস মাইনাস প্লাস, তাহলে কোন জায়গাটা লাগতেছে আমার? এটা গ্রেটার দেন 0 জায়গাটা আছে, গ্রেটার দেন 0 জায়গা মানে এই জায়গাটা। তাহলে x এর ভ্যালু কি হইতে লাগতেছে? মাইনাস ইনফিনিটি টু মাইনাস 2 এন্ড দেন 0 টু ইনফিনিটি। তুমি চেক করো নি অ্যানসারটি, বুঝো এটা নি, তো এটা এখন কি আছে? মাইনাস দিয়ে গুণ করছি, এটা গ্রেটার দেন 0 হয়ে গেছে, এই জায়গাটা নেই, এই জায়গাটা নেই। হ্যাঁ মানে ওই এই কন্ডিশনটা চেক করতেছে। হ্যাঁ মানে এফ ডাবল ড্যাশটা ওই x জিরোর আগে কত পরে কত, তো এফ ডাবল ড্যাশ ইজ এ লিনিয়ার ফাংশন, এফ ডাবল ড্যাশ ইজ এ লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন মানে সামথিং এরকম, ধরো x প্লাস 2, তো এটা কোনানে পজিটিভ কোনানে নেগেটিভ বুঝতে আমি কিতা উইলি কাট দিয়ে আরামসে পাস করে মাইনাস 2 তে বাড়ি দিতে পারুম, প্লাস ওয়েভি কার ওয়েভি না, প্লাস মাইনাস, ঠিক নেই? ওইটা আর কি, যে এর উপরে প্লাস নিচে মাইনাস, যেহেতু এটা লিনিয়ার ফ্যাক্টর। কৃতিক অ্যান্সারটি চেক করেছে, তোমারটার মতো মনে কয়েকটা কারেকশনও করা আছে, একটা দুটো অ্যান্সার কারেকশন আছে, দেখো মাথাটা উল্টে অ্যান্সার যাওয়াটা তুলে রাখতে। হ্যাঁ লেস দেনে করছি, এটা মাইনাস দিয়ে গুণ করে এটা আছে, এর পরে এটা আর কি জায়গা নেই দেখে আমি এটা দিয়েছি, এটা অন না, এটার পরে এটা নেক্সট অ্যান্সারটা খুলো না, ঘুমাও ঘুমাও।
এটা ভালো করেছো, জলদি আসো। দেখছো কোনটা জানি ঠিক আছিল, দেখো এটি একটু কইতে লাগবো, বাড়ির করা অঙ্কের মধ্যে মনে হয়। কোনটা কারেকশন করছিলাম? হ্যাঁ অ্যান্সারে কারেকশন আছে, কইয়া দাও, আমি বাড়িতে পড়ে দিয়ে তোমরাও পড়াই দিন, হলে বাড়িতে করলে মিলতো। হ্যাঁ এটা তো হচ্ছে বুঝছিলাম না, অপশন ডি মনে হয় 12 নাম্বারটা। যাই হোক জানি 47 কারেকশন ছিল না, 47 ইজ এই বইয়ের মধ্যে কারেকশন করে দেবো ভাইয়া, 47টার অপশন এ হইব। হ্যাঁ এটা কারেকশন করে হলো বাড়িতে, যদি ওইটা মনে হতো বাড়ির অঙ্ক, না না অ্যান্সারে গিয়ে ঠিক করে হলো, এটা 47 এর এই অ্যান্সারটা কাটতে হলো আর কি, পরে বাড়িতে হোমওয়ার্ক করবো মিলতো না, অপশনে গিয়ে ঠিক করে হলো, অপশন আছে না, অ্যান্সারটি আছে না, এই জিরোটা এখানে, জিরোটা প্রত্যেক নিচে এ ইজ এ জিরো, দুইটা ফ্যাক্টর আছে না, নিচে এ ইকুয়াল টু 0 আর এ ইকুয়াল টু -2, ডাবল টেস্টের আগে পরে এর লেগে তো নেগেটিভ নিছি। এবার এটা করতে গিয়ে না এটা এমন হয়েছে, আমি স্টার্ট করছি নেগেটিভ দিয়ে, আবার ভিতরে এটা ঘুরে ঘুরে যেটা আইছে আইছে, ঠিক আছে, এই জায়গাটায় আমি পজিটিভ লিখছি, মানে এটার লেগে পজিটিভ, তাহলে এটার লেগে তো নেগেটিভ, বুঝেছো না, এর উল্টাটা তুই আগাই। এটাই তো আমি জিজ্ঞেস করেছি, আ কইলে তুমি কয়ে দিবা না, আমি আ কইলে তুমি কইবা না, জল তো কত জল খাবে, এটা আছে ওইটা আছে সব ভালো, ওইটাও তোমার বাড়ি। এক বছর তো হয়েছে, লোয়ার বালতি রাখো মনে হচ্ছে একটা, সবাই এমনি বালতি এমনি গিয়ে খাবে, কি করুন কিনলে হ্যামিল্টন থিওরাম করছো নি, দেখাইছে না, দেখাইছে একটু হালকা জেল লেগে, ম্যাট্রিক শেষ নেই কিনলে হ্যামিল্টন থিওরাম কইছে না, কইছে সে কিনলে হ্যামিল্টন থিওরাম জেল লেগে লাগে, জেল লেগে লাগে না, কইছে নি মনা। কত নাম্বার হইব রে, কত করছিলাম? 26। হ্যাঁ হ্যাঁ 28 কোনটা? দাওয়াইকে আমি আগে সাবস্ক্রাইব করতাম মাসে এটা, আমি বন্ধ করে ম্যাথসটা করছি, করতাম আর কি, নিউজ পড়তে ভালো লাগতো, সেকেন্ড ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 6 মাসে একটা সেমিস্টার করে, 6 মাস শেষ নেক্সট, ওটার মধ্যে অনেক কিছু আবার বাদ যায়, ব্রাঞ্চ ওয়াইজ ডিপেন্ড করে, অনেক ব্রাঞ্চে অনেক কিছু নাই, কমন আছে কিছু ব্রাঞ্চে, তার মধ্যে অনেক কিছু বাদ যায়। আমার মোটামুটি সব ব্রাঞ্চে তো দায়িত্ব হয়ে গেছে, এরকম 4টা বই কমপ্লিট আছে। এটা ডিপ্লোমা না, এটা বিটেক, তোমরা যেটা যাবে, আমার তো ডিগ্রি 3 বছর হয়ে গেল, ঘুরে ফিরে ডিগ্রি 3 বছর হয়ে গেল। ও যেই যারা ডিপ্লোমা বিরাতে হেরা তো এটা 12 ইকুইভ্যালেন্ট ধরে দেয়, 1 বছর লস হয়, কিন্তু হেরা তো ফার্স্ট ইয়ারের মধ্যে 11 12 পুরাটা পড়াই দেয়, এলে কিচ্ছু হয় না ঠিক মতো, সেকেন্ড ইয়ারতে ব্রাঞ্চ যায় করে তো ডিপ্লোমা, পুরা 11 12 কোর্সটা ফার্স্ট ইয়ারে শেষ করে, বুঝতেছো নি, 2 বছরের অঙ্ক 1 বছরে করায় তো কি অঙ্ক করে বুঝতে লেগেছে তো,
তার মধ্যেও তো 6 সেমিস্টার কয়, 6 সেমিস্টার মধ্যে ক্লাস তো 3 মাস 4 মাস হয়, 3 6 মাসে পুরো 2 বছর সিলেবাস শেষ। তো হয় এমন আর কি, একটা ইন্টিগ্রেশন করে একটা ইন্টিগ্রেশন নম আর একটা ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা করে পাস শেষ, পরীক্ষার আগে সাজেশন শেষ করে দেয়। ডিপ্লোমার খুব কষ্ট, অঙ্কের ব্যাকবোনটা ভেঙে যায় না, এর লাগে আমি ডিপ্লোমা করতে মানা করি জেনারেলি। করলে অঙ্কের লেগে আলাদা টিউশন রাখতে পারি, পুরো 11 12টা কমপ্লিট করতে কেউ একজন রাখা, ঠিক আছে। আর সকালে কমপ্লিট করলো অ্যাটলিস্ট এর বেস দাঁড়ায় থাকবে, নাহলে পরে জীবনের লেগে অঙ্কের বেসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, fx ইকুয়াল টু cos x মাইনাস এত। তাহলে কি কইছে, এই ফাংশনটার মিনিমাম ম্যাক্সিমাম ডাজন্ট হ্যাভ এনি এক্সট্রিমাম, ইজ ইট? ইট ইজ নট ডিফাইন্ড, ঠিক তো? ইট ইজ নট ডিফাইন্ড, ইজ নট ডিফাইন্ড। তাহলে x ইকুয়াল টু 0টা বুঝতে গেলে আমার কি বুঝতে লাগবে? x ইকুয়াল টু 0 এক্সট্রিমাম না মিনিমাম ম্যাক্সিমাম বোঝানোর লেগে দেখতে লাগবে x ইকুয়াল টু f ড্যাশ x, ওই পয়েন্টে x ইকুয়াল টু 0 তে f ড্যাশ x 0 হয় কিনা, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মনে করো রে প্লাস 2x x স্কয়ার বাই 2, ঠিক তো? 3x স্কয়ার বাই 6 হবে মনে হয়, ঠিক না? ঠিক আছে, তাহলে কি হবে? f ড্যাশ 0 কত হয়ে যাবে? এনতাজাম এটা 0 বাই মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0, ঠিক আছে। তাহলে 0 তে তো ফাংশন ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতাছে, তার মানে ইট ক্যান হ্যাভ এ ম্যাক্সিমা, ইট ক্যান হ্যাভ এ মিনিমা, ইট ডাজন্ট হ্যাভ এনি ম্যাক্সিমা মিনিমা, বহুত हो सकता है বাট এটা তো হইতো না, ঠিক আছে না? নট ডিফাইন্ড তো হইছে না, ঠিক নি? কারণ 0 বলে নট ডিফাইন্ড মানে ফাংশনে 0 বলে দাও, 0 বলে তো f0 তো ডাইরেক্টলি ডিফাইন্ড আছে, f0 is 1 minus 1 plus 0 minus 0, that is f0 is also 0, so it is defined. Not defined তেমন না, not defined মানে ইনফিনিটি ইনফিনিটি আছে। এক্সট্রিমাম মিন্স ওই ম্যাক্সিমাম মিনিমাম, এটা এক্সট্রিমাম কয়, ক্রিটিক্যাল পয়েন্ট কয়, টার্নিং পয়েন্ট কয়, সব নাম এক। তো f ডাবল ড্যাশ x করতে হবে, ঠিক না? ওইটা বুঝতে গেলে যে 0 যেটা আইছে, 0টা ক্রিটিক্যাল পয়েন্ট আমি বুঝছি, ওটা ম্যাক্সিমা মিনিমা না পয়েন্ট অফ ইনফ্লেশন, এটা মানে পয়েন্ট অফ ইনফ্লেশন আর কি, না ম্যাক্সিমা না মিনিমা, পয়েন্ট অফ ইনফ্লেশন। তাহলে f ড্যাশ কত হয়ে যাবে? মাইনাস cos x প্লাস 1 মাইনাস x, ঠিক আছে? এই 0টা কিটা বোঝানোর লাগে, x ইকুয়াল টু 0 ক্রিটিক্যাল পয়েন্ট বুঝছি, এনটা যেহেতু এটা 0 হইতাছে, সো x ইকুয়াল টু 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট, দিস ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। নাও এই ক্রিটিক্যাল পয়েন্টটা কি ম্যাক্সিমা না মিনিমা, এটা বোঝানোর লাগে সেকেন্ড ডেরিভেটিভ করো। sin x এর ডিফারেন্সিয়েশন তো cos x হয়ে জানতাম, আমি জানতাম আর কি, চেঞ্জ হলে তো তুমি আর কই দিও না, আপডেট নিজেরে আপডেট করছ না। হ্যাঁ 0 1 এ 0 হইতেছে, 0 1 এ যেহেতু এটা 0 দিতেছে, তার মানে x ইকুয়াল টু 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। কারণ এটা সলভ করে বার কোন কষ্ট হয়ে গেল, ঠিক না? বাট এসব কিছু সলভ না হলে চোখে একবার আচ্ছা 0 বলে তো 0 হইতেছে, একবার চোখের লুকে আইতে লাগবে আর কি, ঠিক না? আর এরা কইও দিছে 0 চেক করতে, তুমি লেগে 0 চেক করতে, তো সেকেন্ড ডেরিভেটিভও 0 হইছে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ ফেল করছে। কারণ সেকেন্ড ডেরিভেটিভ ফেল করছে মানে আই এম নট শিওর যে ম্যাক্সিমাম মিনিমাম হইতো না, আমার কি বুঝতে লাগবো? সেকেন্ড ডেরিভেটিভ 0 প্লাস আর সেকেন্ড ডেরিভেটিভ 0 মাইনাস, তাহলে কি হবে? পয়েন্ট অফ ইনফ্লেশন হবে, যদি +2 মাইনাস বা -2 প্লাস হয়, আর দুটো যদি +2 প্লাস হয়, দুটো যদি -2 মাইনাস হয়, তার মানে ম্যাক্সিমাম বা মিনিমাম তো আছে, ঠিক না? বুঝতে লাগবে, ঠিক তো? ডাজন্ট হ্যাভ এক্সট্রিমাম মানে না ম্যাক্সিমাম না মিনিমাম, পয়েন্ট অফ ইনফ্লেশন। তো কি তো এটা 0 প্লাস যদি এটা বয়, তাহলে এটা বোঝার চেষ্টা করতে 0 প্লাসে কি হবে এটার অ্যানসার? পজিটিভ নেগেটিভ চিন্তা করলে হবে, ঠিক না? cos যদি 0 প্লাস হয়, জিরো আয়া করতেছে, আই এম নট শিওর, ঠিক না? এটা তো 0 আয়া করলে, কারণ অ্যানসার কিন্তু 0 কাছাকাছি যেতে গেছে, ঠিক না? তো আগে এটা ইট ইজ নট 0, বুঝতেছো নি? কারণ এটা 0 প্লাস এ 0 মাইনাস আমি বলতে পারতাম, এর লেগে আমার এটা হতো না, ঠিক না? তাহলে কি করতে হইব বুঝতে, এটা আমি শিওর হইতে পারতাছি না, কারণ তো সব 0ই আইতেছে, ঠিক না? 0 প্লাসও এটা 0 ভ্যালু আইতেছে, 0 মাইনাসও এটা 0 কাছাকাছি আইতেছে। 0 plus will give you something of 0 type format. So 0 type means
ইউ আর নট শিওর না, বুঝতেছেন? 45 প্লাস শিওর। না, cos 0 কাছাকাছি তো এটা তোমার 1 এর খুব কাছাকাছি আইবো, ঠিক আছে না? 1 এর খুব কাছাকাছি, তো ওইটা মাইনাস ওইটা 0 পেতেছি আমি, which is একটু লিটল বিট ডাউটফুল আর কি। তুমি না 0 এর কাছাকাছি পাইলে এটা আউটপুট কত হবে? 1 এর কাছাকাছি। cos 0 তো 1 না, এটা 1 minus 1, it will going towards 0 আইতেছে, আর যেটা হইতেছে এটা তো 1 এর নিচেই থাকবে, ঠিক নেই? তো সব সময় এটা পজিটিভ থাকবো, এটা সব সময় এই পোরশনটা সব সময় পজিটিভে থাকবে, 0 বা এর থেকে পজিটিভ, কারণ cos x তো অলওয়েজ 1 বা 1 এর নিচে। তাহলে এটা পজিটিভ থাকলে আর এটা সামথিং পজিটিভ আইবো, বাট এটা কত পজিটিভ আইবো আর এটা কত ভ্যালু, এটার মধ্যে তো মাইনাস করতে পারতাম না, শিওর, ঠিক আছে নি? বুঝতেছ না আমার কথাটা? আগেরটা ইজি আসলো বুঝা, এই জায়গাটা বুঝতেছ নি? কেড়ে পারতাছি না আমি, কারণ এই জায়গাটা অলওয়েজ পজিটিভ, এটা আমি শিওর, এই জায়গাটা অলওয়েজ পজিটিভ, কারণ এটা সবসময় 1 এর থেকে ছোট হইব। বাট পজিটিভ কত, যে যাতে আমি x মাইনাস করে বুঝুম যে এটা পজিটিভ নেগেটিভ, এটা তাই বুঝতেছি, বুঝতেছ না? আবার করতেছি আমি, f double dash x is 1 minus cos x minus x. Now you are sure that it will be always positive, কারণ cos x is always less than or equal to 1, ইকুয়াল টু 1 হলো 0, আর আমি তো যেহেতু একটু এদিকে এদিক ধরতেছি, তো 1 এর থেকে একটু নিচে হইব, তার মানে এটা পজিটিভ, আমি তো 0 এর আশেপাশে দেখতেছি, এক্স্যাক্টলি 0 তে, এটা পজিটিভ হয়ে বুঝতেছি। এবার x এর ভ্যালুতে তুমি খুব ছোট নিতে আসো, তোমার যে খুব ছোটটা, এটার থেকে বড় না ছোট তুমি জানো না, এই পজিটিভ ভ্যালুটাও ছোট, বাট এটার থেকে এই ছোটটা কি বড় না ছোট, বুঝতেছি না? ওভারঅল প্লাস না মাইনাস আমি বুঝতেছি না, এবার বুঝতে পারতেছি না। এটাও একটা ছোট পজিটিভ ভ্যালু, আর এখানেও তুমি x এর খুব ছোট ভ্যালু নিবা, তো তুমি যে ভ্যালুটা নিছো আর এই ভ্যালুটার মধ্যে কে বড় কে ছোট, তো আই ক্যান নট প্রেডিক্ট। ক্লিয়ার নেই? বুঝাতে পারতেছি না আমার? এটাও স্মল, this is also very small, this is also very small, but কোন স্মলটা কাটতে বড় কাটতে ছোট, ইট ইজ ডাউটফুল। চাপে পড়তেছি তো আমি, চাপে পড়লে বাদ, ঠিক তো? এটা আর সেটাই করো, এটা একই জায়গায় থাকবে, চাপে তোমারে ফালাই রাখবো, ঠিক নেই? চাপের থেকে বাঁচানোর লেগে আমরা আরেকবার ডেরিভেটিভ করি, আরেকবার। এবার একটা জিনিস একটু লক্ষ্য রাখো, এখানে আমরা একটা নতুন জিনিস ডিসকাস করব, দ্যাট ইজ নোন এজ nth ডেরিভেটিভ টেস্ট। জেনে nth ডেরিভেটিভ টেস্ট, এই nth ডেরিভেটিভ টেস্ট, হ্যাঁ, nth ডেরিভেটিভ টেস্টটা কোন আনতে আইছে তুই মনে রাখো। অরিজিনাল আমার কি আছিল? ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে লাগবো, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ নেগেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে পারে, বা ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হতে পারে, বা ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0 হতে পারে। দিস আর দি কেসেস, হয় 0 হইব, নাহলে গ্রেটার দেন হইব, নাহলে লেস দেন হইব। গ্রেটার দেন লেস দেন আমরা কি করতাম? ফার্স্ট ডেরিভেটিভটি ইনক্রিজিং বা ডিক্রিজিং, আর ইকুয়াল টু 0 তে আমরা কি করতাম? এরপর এটা চেক করতাম, পজিটিভ আমরা কইতাম দিস উইল লিড টু মিনিমা এন্ড দিস উইল লিড টু ম্যাক্সিমা। বাজে দুত এটারে এখন একটু মনে করো এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ কোন একটা পার্টিকুলার পয়েন্টে এফ ট্রিপল ড্যাশ is equal to dot dot of f n minus 1 at that point is equal to 0, আর কোন একটা আয়ার ডিফারেন্সিয়েশন nth ডিফারেন্সিয়েশন is not equal to 0 হইছে, ওই অক্ষরের অঙ্কটাই পসিবল। তুমি দেখতেছো নি, মানে করে যা চলতাছো দেখবা n-1 ডিফারেন্সিয়েশন পর্যন্ত কোন একটা জায়গাতে গিয়া 0 হইছে না, বাট এর আগ পর্যন্ত সব 0 হইছে, ফার্স্ট ডেরিভেটিভও 0 হইছে, সেকেন্ড ডেরিভেটিভও 0 হইছে, থার্ড ডেরিভেটিভও 0 হইছে, সব অ্যানসার কত হইতেছে? 0। এখান থেকে আমি কেমনে করুম? প্রথম যদি n ইজ ইভেন হয়, চলো n ইজ অড দিয়ে স্টার্ট করি আগে, কারণ অডটা আমার চোখে আছে। যদি n অড হয়, n অড মিন্স আই ক্যান থিঙ্ক অফ এটা যে অডটা 0 হইছে না, ঠিক আছে না? অডটা 0 হইছে না মানে কোনটা? এই দুইটা কেস, কারণ এনে পাওয়ার কত? 1 মানে তো অড, 0 না, বুঝতেছো না? আমি মিলাইতেছি আর কি, তুমি এটা লোক এটা জেনারেলাইজ করতে পারবে। 1 মানে অড, অড যদি 0 না হয়,
যদি n অড 0 হলো না আর এটা গ্রেটার দেন 0 হলো fnx গ্রেটার দেন 0 তার মানে ফাংশনটা কি হইলো ইনক্রিজিং হয়ে যাবে ঠিক আছে নি fnx ডিক্রিজিং তখন আমরা ইনক্রিজিং ডিক্রিজিং চিন্তা করব ঠিক আছে নি আর x0 যে পয়েন্টটা আছে ওটা হলো পয়েন্ট অফ ইনফ্লেশন xi ওনো লাগে অনেক সময় ঠিক আছে নি বুঝতে শুনি x0 হয়ে যাবে পয়েন্ট অফ ইনফ্লেশন আর অরিজিনাল ফাংশনটা k ইনক্রিজিং fx ইজ ইনক্রিজিং k ডিক্রিজিং fx ইজ ডিক্রিজিং এটার লগে মিলাও সেকেন্ডটা কি হতে পারে যে n ইজ ইভেন ঠিক আছে নি ইভেন মানে ইভেনটা 0 হইছে না মানে এটা ইভেনটা যদি পজিটিভ হয় তাহলে কিটা এটা মিনিমা ইভেনটা যদি নেগেটিভ হয় তাহলে কিটা ম্যাক্সিমা মানে এখন যেটা fnx আছে তোমার এটা ইভেন এটা যদি গ্রেটার দেন 0 দেন মিন্স ইট ইজ হ্যাভিং মিনিমা minimum at fx is minimum at x equal to x0 clearly লেখা নাহলে কোনটা আবার কনফিউশন হবে আর সেকেন্ড ডেরিভেটিভ ইভেন মানে ইউ থিংক অফ সেকেন্ড ডেরিভেটিভ যদি এটা লেস দেন হয় তাহলে fx is maxima at x equal to x0 এই পুরা কেসটি এটা চারটা পাঁচটা আলাদা কেস কইরা তোমার বইয়ের স্টার্টিং এ লেখা আছে এটা মিস হয়েছিল x0 প্লাস ধর আমি কইতেছি সাথে তুমি পেজটাও খুলো 170 তুমি মিলাও দেখবো অনেক কিছু পাইবা neither maximum nor minimum point of inclusion 170 তারা একটু আলাদা মতো লিখছে আর আমরাটাও মনে বেশি আরো কোরিলেট করা যায় ঠিক আছে নি বাট তারা লিখছে 16 নাম্বার পয়েন্টটা দাও 170 পেজে 16 নাম্বার পয়েন্টটা ঠিক আছে নি পাইছো নি এবার কও অরিন্দম কও আমারে আমি আবার কইতেছি একটু জিনিসটা বুঝো প্রথম আগে ফার্স্ট ডেরিভেটিভটি তোমার ক্লিয়ার রাখো ফার্স্ট আর সেকেন্ডে কোনো কনফিউশন আসেনি আগে এটা তুমি মনের লাগে মিলাও না স্যার এর মধ্যে আমার কোনো কনফিউশন নেই ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং হয় ফার্স্ট ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয় তাহলে ডিক্রিজিং হয় সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় যেটার অলরেডি ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়ে গেছে ওইটার যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় তাহলে মিনিমাম হয় সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ম্যাক্সিমাম তাহলে এমনই এক সিচুয়েশন পাইতেছি যেটা সবটি ডিফারেন্সিয়েশন করে 0 আইতাছে ওই পয়েন্টে এক্সেপ্ট কোন একটা পার্টিকুলার নাম্বার অফ ডিফারেন্সিয়েশন ধরো তিনবার ডিফারেন্সিয়েশন করছে 0 আইছে ফোর্থ নাম্বারে গিয়ে 0 আইছে না 0 আইছে না মানে পজিটিভ বা নেগেটিভ হইব ফোর্থ নাম্বার কত নাম্বারটা 4 নাম্বারটা 4 কি তা ইভেন তাহলে ইভেন যদি হয় তুমি ইভেনের লগে চিন্তা করো ইভেন কি আসলে এদিকে 2 দুই নাম্বারটা 0 হইছে না 4 নাম্বারটা 0 হইছে না মানে এটা কার লগে রিলেট হইব দুই নাম্বারটা 0 হইছে না 4 আর 2 তো ইভেন দোনোটা এক বুঝছছ নি 3 নাম্বারটা যদি 0 না হয় এটা কার লগে রিলেট করবা এক নাম্বারের লগে ধরো 7 নাম্বারটা 0 হইছে না তাহলে কার লগে রিলেট করবা একের লগে 8 নাম্বারটা 0 হলে কার লগে রিলেট করবা 2 এর লগে 2 নাম্বারটা যদি পজিটিভ হয় যেমন এটা ইভেন 4 বা 8 যেটা হলো তাহলে ওটা যদি পজিটিভ হয় তাহলে 2 নাম্বার যদি পজিটিভ হতো তাহলে কি হতো মিনিমাম হতো মিনিমাম হয়ে গেছে 2 নাম্বার যদি নেগেটিভ হয় তাহলে কত হতো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়ে গেছে আর যেমন অড ধরো 5 নাম্বারটা হইলো 5 নাম্বারটা গ্রেটার দেন হইলো তাহলে এটা ইনক্রিজিং ফাংশন 5 নাম্বারটা লেস দেন হইলো তাহলে ডিক্রিজিং ফাংশন আর ওই যে পয়েন্ট আছে পয়েন্টে অলরেডি 0 হয়ে ছিল ওইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম ঠিক আছে নি বাতাসে এমনি ওই জায়গাতে রেস্ট কইরা গেছিল আর কি বা ডিক্রিজিং হলে রেস্ট কইরা নামছে ক্লিয়ার নি বোঝা গেছে নি এই পাঁচটা পয়েন্টে বইয়ের মধ্যে আছে বাট বইয়েরটা আমার মনে হয় এখানে বেটার হইতে রিপ্রেজেন্ট করা হয়েছে বইটা একটু ইজি বিজি লাগবে তুমি ওইটার লগে কোরিলেট করলে হইব ঠিক না proof এটা টেইলর সিরিজ দিয়া করুন লাগে proof is not required but that is okay টেইলর সিরিজ দিয়ে প্রুফ করা যায় but that is not required ঠিক না proof is not required তাও এটা মানে অ্যাডভান্সের কোশ্চেনস লাগে আগাই তাড়াতাড়ি লিখে নাও তাড়াতাড়ি লিখো তাহলে f ট্রিপল ড্যাশ কি হইতেছে আমার sin x -1 এটা যদি আমি 0 বই f ট্রিপল ড্যাশ 0 কত আইতাছে -1 তার মানে এটা নেগেটিভ আইতেছে কোনটা নেগেটিভ আইতেছে অডটা অড যদি নেগেটিভ হয় তাহলে 1 নেগেটিভ হয়ে গেছে তার মানে ফাংশন ইজ ডিক্রিজিং ফাংশন fx is decreasing and x equal to x0 is a point of inflation এই থার্ডটা তো 1 এর লগে রিলেটেড
এখানে থার্ড হলে ওখানে ওয়ান হলে কোরিলেট করবা, ইভেন হলে টু হলে কোরিলেট। এফ ডাবলটা জিরো হওয়াতেই তো আমি ট্রিপল এসে গেছি। এটা ফেল না করলে তো এনতে অন এ না, আমি এটা পজিটিভ নেগেটিভ এনতে পেলে যেতাম ম্যাক্সিমাম। রেস্ট করে যাবো আর না, ডিক্রিজিং তো প্রত্যেক করতেছে এমন টাইপের কিছু একটা, মাঝখানে রেস্ট করছে, একটু জিরা জল টল খেয়েছে। তাহলে ইনক্রিজিং হইতো, পয়েন্ট অফ ইনক্রিজ। এটা ফিল পাইবা মনে হয়, তুমি পারবা এটার মধ্যে, আমার বিশ্বাস আছে। অনেকটা যেমন ডিফারেন্সিয়েশন করেও অনেক সময় দেখছি আমি টিপিক্যাল আইনি, ওইটা আমি ধরে রাখছি, অনেক সময় একটু যেমন তুই মিস কর দিছি না। অনেক কোয়েশ্চন আসতো নাহলে তো সি কত নাম্বার করছিলাম রে, কত কত করছিলাম আমরা 28 এর পরে 32টা আছে কিছু করো, আছে কিছু লিখে রাখছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে কথা কেউ না। টোটাল 21টা অঙ্ক হইব, কয়টা অঙ্ক হয়েছে 10টা, আরো 10টা অঙ্ক হইব। করো না আরে 1 ঘন্টা সময় আছে তো, আরামসে হয়ে যাবে, শুরুই তো এসে 8:30। দেখো এটা কি কইছে, y হ্যাজ এ মিনিমাম ভ্যালু অন x। এটা সমস্যা কি হইতেছে, এটা y টা এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করা নাই, ওইখানে সমস্যা হয়। তাহলে এটা ডিফাইন y রে আমি এক্সপ্লিসিটলি বারও করতে পারতাম না, এনতে বার করলেও জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। কেন বার করব, কোয়াড্রেটিক আইবো তো মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার করে অনেক বেশি একটা জিনিস হবে, ঠিক আছে নি? বুঝতাছেন, এটা ইমপ্লিসিট ফাংশন, এটা কিন্তু ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট না। এই ফাংশনটা ইমপ্লিসিট না এক্সপ্লিসিট? ইমপ্লিসিট। এক্সপ্লিসিট মানে এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করছি, আমার কথা যে সময় বুঝবা তখন এক্সপ্লিসিট, যে সময় বুঝবা না তখন ইমপ্লিসিট। মানে এটা হইছে এক্সপ্লিসিট, যেমন এটা হইছে এক্সপ্লিসিট, এক্সপ্লিসিটলি y কই দিছে কি তো ভাই, এটা তো কইছে না, এটা তো y তো বেজার লাগে না। ইমপ্লিসিট এক্সপ্লিসিট মানে কথা কোয়া, y রে মানে y এক সাইডে বাকি সব এক সাইডে, তাইলে এক্সপ্লিসিট y ইকুয়াল টু, এখানে কিন্তু এমন না, এখানে তারা মিক্স দিছে। তো মিক্সড ডিফারেন্সিয়েশন কি লাগে, আমার যেহেতু মিনিমাম ভ্যালু বার করতে হবে, তার মানে y ড্যাশ লাগে। তার মানে এডিট কি করি আমি, যেমনে এক্সপ্লিসিটের ইমপ্লিসিটের যেমনে ডিফারেন্সিয়েশন করি, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে লাই। তাহলে কি হয়ে যাবে, প্রথম এটা তো 3টা, তো প্রথম x এর 1, লাস্টের 2টা কনস্ট্যান্ট, 3টার প্রোডাক্ট হলো x আর y মাইনাস x কনস্ট্যান্ট, তো মাঝখানের y এর y ড্যাশ প্লাস x y কনস্ট্যান্ট, এটার y ড্যাশ মাইনাস y ড্যাশ বার করতেছি, y ড্যাশ বার করতেছি কারণ আমার y ড্যাশ 0 করতে হবে, মিনিমাম কইছি, ঠিক আছে? এনতে y ড্যাশটা সেগ্রিগেট করলে কি আইবো, ভালো লাগে না তো অঙ্ক করুন জানি, y স্কয়ার মাইনাস x। থ্যাংক ইউ স্যার। অঙ্ক করো y ড্যাশ কোন হলে xy মাইনাস x স্কয়ার প্লাস xy, তাহলে y ড্যাশ কি হয়ে যাবে, 2xy মাইনাস y স্কয়ার বাই 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে নি? এদিকে দেখো, এই কথা কেউ না, এদিকে দেখো কি হয়ে যাবে, এটা মনে এটা ইকুয়াল টু 0 করতে লাগবে। এবার দেখোই না x ইকুয়াল টু 0 তে কিন্তু এটা দরবার লাগতেছে না, x ইকুয়াল টু 0 তে ইনফিনিট আই করতেছে,
নিচেরটা, বাট x ইকুয়াল টু 0 টা কোনো সময় নাই, পিকচারেই নাই, কারণ x ইকুয়াল টু 0 বলে তাহলে 16 কোনো সময় হইতেই না, ঠিক আছে না, x ইকুয়াল টু 0 ডোমেইনে নাই, তাহলে x ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিয়েশন ভ্যানিশ হইতেছে, বাট স্টিল আই এম নট থিংকিং অ্যাবাউট ইট, কারণ x ইকুয়াল টু 0 তে ফাংশনে নেই। মিনিমাম করতে গেলে ডিফারেন্সিয়েশন করে 0 করি না তো বাস, ঠিক আছে তো x ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিয়েশন ফেল করতেছে, বাট স্টিল আই এম নট থিংকিং অ্যাবাউট x ইকুয়াল টু 0, কারণ x ইকুয়াল টু 0 তে গ্রাফই নাই আমার, জেনে ম্যাক্সিমাম ইনা করে তো নাই কেউ, তো হিনা আমি কিতা ম্যাক্সিমাম ইনা হবে, ঠিক আছে না, কারণ 0 তো ওইটাই ডিফাইন হইছে না, তাহলে এটা বাদ দাও, তাহলে এটা এদিকে গিয়া গুণ হয়েছে লেখা, তাহলে কি তাই আমার 2xy মানে নিচেরটার কারবার শেষ, ঠিক না, যেটাতে আমি ডিফারেন্সিয়েশন ভ্যানিশ করি, তাহলে কি তাই 2x - 1 = 0, তার মানে দুইটা অপশন আছে এনতে, একটা হইছে y = 0 হতে লাগবে, একটা হইছে 2x কোন সময় অফ করছিল স্টার্টিং তে, এটা করছি না, এটা না না না, আচ্ছা ঠিক আছে, ও হ্যাঁ কো 2xy minus y square y কমন নিয়েছে 2x minus y তাহলে এটা হইছে না, তাহলে এই সেটটা বাকি আছে, এই সেটটা কি হবে তাহলে, এই সেটটা ভুল হইছে, তাহলে এখান থেকে কি হবে 2x minus y is equal to 0, that means y is equal to 2x, তাহলে এটা একটা কন্ডিশন আছে, ঠিক না, এটা একটা কন্ডিশন যদি হয় তাহলে এটা আর ওইটা মিলে স্যাটিসফাই করে আই উইল গেট x and y আর কি, এটা এমন পয়েন্ট হতে লাগবে যেন y 2x হতে লাগবে, আর পয়েন্টও সব ওইটারে স্যাটিসফাই করে, তার মানে इसको ইকুয়েশন 2 মানলো, इसको ইকুয়েশন 1 মানলো, সলভ সলভ করে পয়েন্ট আছে না, তো y বিস দিছিলাম, ঠিক আছে তো, তাহলে এমন পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতাছে যে পয়েন্টে y 2x হয়, আর বাকি সবটি পয়েন্ট ওই পয়েন্টটা তো এনও স্যাটিসফাই করে, এটা কার্ভেরও পয়েন্ট প্লাস এটা একটা পার্টিকুলার পয়েন্ট, তার মানে এটা সলভ করলে আরে এটা ভুল হইছে কি, তুমি আগাও না, এনে y এ থাকলে আইদার x = y = 0, এটা তো হইতো না, আরেকটা এটা তোমারে পয়েন্ট দিছে না, কি কই দিছে, কইছে ওই পয়েন্টে y আর x এর মাঝখানে রিলেশন আছে, তাহলে এটা স্যাটিসফাই করলো, পয়েন্ট এটা পাইলাম, বুঝতেছো নি, ধরো এমন কোন একটা, ধরো এই পয়েন্টে কইতাছে মিনিমা আছে, সরি গ্রাফ তো ভুলে গেছে, ধরো এই পয়েন্টে কইছে মিনিমা আছে, এই পয়েন্ট এটা না দিয়া কইছে এই পয়েন্টে y 2x হইবে, ঠিক আছে নি, এই পয়েন্টে এটার এপসিসাটা এটা ডাবল হইবে এটার হাইটটা, এমন করে দিছে, তার মানে এটা একটা ইকুয়েশন, ওটা একটা ইকুয়েশন স্যাটিসফাই করলে হয়ে যাবে 2x minus x equal to 0, তাহলে এনতে কি আইতেছে রে, x equal to প্রথম তো x আগে সব কমন নিয়ে গেলে আর 2 হয়ে যাবে, 2x আরে তু আমি তো কই দিকে সব জায়গা দিয়ে, তাহলে কি হইতেছে এটা 2x³ = 16, x³ = 8, এই মনে করো রে x = 2, তাহলে পয়েন্টটা কত পাইতেছে 2, তাহলে অবভিয়াসলি এনে যদি একটাই পয়েন্ট পাইতেছি, এমন তো দুই তিনটা পয়েন্ট পাইতেছি আমি, বিকজ একটাই পয়েন্ট পাইতেছি ওইটাই মিনিমাম হইব, তাহলে ওইনে মিনিমাম ভ্যালু চাইছে y এর ভ্যালু, তাহলে হয় x = 2, y কত হইব, has minimum value, y has minimum value when x equal to, আচ্ছা y has minimum value when x equal to যদি কইতো ফাইন্ড দা মিনিমাম ভ্যালু, তাহলে কত হইলে x এর ভ্যালু আবার y তে নিয়ে y তাহলে 4 হয়ে গেল, যেটা অপশনে আছে বুঝছেন শাসনি অব্র কো এই দুটো সলভ করলাম, এটা আর এটা বর্গের x = 2 পাইলাম, মানে x = 2 তে মিনিমাম হইব, এটাই চাইছে y এর ভ্যালু মিনিমাম কোন সময় হইব, যখন x কত হইব, x = 2 তে, এটার অ্যানসারটা চেক করেছে, কৃতিকা অ্যানসারটি চেক করতে কইছিলাম 32 না না 32 নেক্সট, এই অব্র শাসনে আমি নেক্সট পেজ যেতেছি, আরে আমার জন্য করে সেকেন্ড টাইম তো ঠিক আছে একটা মিনিট করতে হবে না,
অব্র অব্র না তুমি কথা কইতেছিলে এর লেগে আমি সরাইছি আমি যে বলছি দেখাতে আমি যে বলছিলাম তুমিও কথা বলছিলে আমি তো স্যারে কইছে এই ভাই অপারেশন হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো তুই যা ভাই তো এটা বাচ্চা 2 মিনিট কি হ্যাঁ হ্যাঁ যদি বসরা এক করে হে অব্র আবার দিছে তাড়াতাড়ি লেখো 35 অব্র এইটা করো তো নিজেরা কোনো অনেক কিছু শিখছো কইছে x = 0 কিতাব মিনিমাম ম্যাক্সিমাম ওই টাইপেরই কোশ্চেনস ঠিক নি সবের আগে ডি অপশনটা একটু দেখো ওইটারে সবের আগে এলিমিনেট করে নাও তুমি বয়ে দাও এর লেগে সবের আগে নট ডিফাইন্ড তো সবচেয়ে ইজি 0 বয়ে দেখবা 0 বয়েলে কোনো অসুবিধা হয়নি হয় না এটা তো সবের আগে বাদ ঠিক নি 0 বলে অসুবিধা 0 বলে 0 আইবা ভাই উপরে তো সব কোনো অসুবিধা নেই ডিফারেন্সিয়েশনটা করে দিতাম এটাই বাকি আছিল আর আচ্ছা অনেকগুলো ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্সিয়েশন এটা আমার তো মনে হইতেছে এটাই তোমরা চেক করো এবার এটা আউটডেটেড ডিফারেন্সিয়েশন এটা এসছে আর f dash 0 বললে কত হবে এর মধ্যে 1 4 4 6 -1 -4 -4 0 तो -4 आएगा तो इनकरेक्ट ঠিক আছে কিতা ঠিক আছে তো দূর चलो मैंने मोना একটা না এটা তো 0 দিলে 0 হয়ে যাবে -0 -1 এটা একটু সিম্পলিফাই করে সেকেন্ড ডেরিভেটিভ করি হ্যাঁ 6 e to the power x minus e to the power x তাহলে কি হইব 5 e to the power x minus 2x e to the power 2x 4x into the power x পরের টা লাগবো না 4x into the power x 4 তো একবার into the power x থাকলো ঠিক আছে 4 ডিফারেন্সিয়েশন 4 into the power x 4x থাকলো into the power x মাইনাস 2 করতে হবে কোনটা একটা মাইনাস 2x এক্সট্রা এই মাইনাসটা এটা তো মাইনাস দিয়ে ব্র্যাকেটে প্রোডাক্ট টুল লাগবে না into the power 2x প্লাসে মাইনাসে প্লাসে ডিফারেন্সিয়েশন শুধু পারলেই হতো না প্রো লেভেলে পারতে লাগবে শুধু পারলেই হবে না মানে এটা তো পারতে হবে ঠিক আছে ওটা হলেও হবে না আরো উপরের লেভেলে যেতে হবে ডিফারেন্সিয়েশন না পারলে আরো উপরের লেভেলে ডিফারেন্সিয়েশন যত আগে বা ক্যালকুলাসের মজা পাবে মানে গড লেভেল মানে উনি গেছে তারপর আগে সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে এটা না এ কি ওই হয়ে গেছে নিজে না স্যার স্যার হোয়াটস ইন মেজমেন্ট ইজ মাউস এটা স্যার বলি এপিওলি একটা গুড মর্নিং এর পিকচার এটাও পাঠাইছি না ইনো গুড মর্নিং খালি এপিওলি খালি নই বলি গুড বলা শুনি বলি শুধু এপিওলি সিরিজে যে ইয়েলো কালার রং করা আছে এটা তো স্যার নিচে এটা আছে না নিজে গালি নিজে লাগে না নিজে লাগে ওই লাগে যেমন একটু এপিওলি বক্সে মোটা মোটা কি লিখা তাই লাগাতে যে আমি সকালে চান করছি লাগাতে কি লাভ এর নাম মানে জায়গাটা শুনে তুমি তাই খেলছে এরা গুলির মধ্যে 3-4 ঘন্টা লাগাতে কি তুই ভিতরে ঢুকে লিখা তাই আমি না। আচ্ছা তুই খেলতে দিছ ছোট ছোট বাচ্চা ও বাচ্চারা পুরো সব গলির সব বাচ্চা বানিয়েছে তুমি জানো ব্যাকগ্রাউন্ড রং এনেছি আজকে তুমি সাদা থেকে লাল হয়ে যাবে 8 to the power x মাইনাস দাঁড়াও আচ্ছা এখানে আরেকটা আছে না 4x to the power x একটু দাঁড়াও একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করতে দাও ভুল নি হয় কোনো না দেখো একটু সিম্পলিফাই করে আমি নেক্সট আর যাবো আর কি হ্যাঁ নেক্সট মনে হয় f ডাবল ড্যাশ 0 হইছে ঠিক আছে নি
তাহলে f ট্রিপল ড্যাশ এই অঙ্কটি করো না মনে, এটা আমি আগে যেতেছি তো, নিজেরা করো না একটা দুটো ডিফারেন্সিয়েশন। স্যার এটা তো স্যার জিপি ফলো করতে হবে, আপনি ডিফারেন্সিয়েশন করবেন, এটা সেটা আর পারবো না স্যার। হ্যাঁ বাতো না একটু স্যার আমরা এখানে করতেছি নাকি আমরা কি চাই কোশ্চেনটা পড়লে বুঝবো ম্যাক্সিমাম মিনিমাম এটি বার করতেছি, যেহেতু ডিফারেন্সিয়েশন আইতেছে আমি আরো ডিফারেন্সিয়েশনে যাইতেছি। এটা তো করার বলা কি বলবো শেষ তো এক গ্রেড ফুলে বলি এটা শেষই তো চেক করতে হইব কোন না এন্ড ডেরিভেটিভ জানা লাগবে কেরে, তো f ড্যাশ 0 আইছে 0 প্লাস 0 মাইনাস এ अगेन ইউ উইল নট গেট ফিল, ঠিক নি? 0 প্লাস 0 মাইনাস এ কি তো হইব, কারণ এটি e টু দি পাওয়ার 0 প্লাস 1 এর থেকে একটু বেশি আইব, ট্রাই করুন জানি 0 প্লাস এ, বাট এটি তো আবার বুঝতাম না 0 প্লাস দিয়া 0 প্লাস you can do that 0 প্লাস মানে আমি 1 এর থেকে একটু বেশি যেতেছি, তাহলে এটা 8 এর থেকে বেশি হবে, e টু দি পাওয়ার 0 1 এর থেকে বেশি। আর ধরো থার্ড ডেরিভেটিভ না করে আমি তো চিন্তা করতেছি ফার্স্ট ডেরিভেটিভ করে দেওয়া জানি, আমার একটু চিন্তাটা সাথ দিও আমার। যেমন দেখো 0 প্লাস যদি বয় 0 প্লাস মানে কি তা e টু দি পাওয়ার 0 কত 1, তো এটার থেকে বেশি 1 e টু দি পাওয়ার x এর গ্রাফ জানো তো, এই হচ্ছে e টু দি পাওয়ার x এর গ্রাফ, 0 তে এটা 1, তো 0 প্লাস মানে 1 এর থেকে একটু বেশি, এটা 1 এর থেকে বেশি আর এটা 1 এর থেকে বেশি স্কয়ার, তাহলে এটা আরো বেশি বড় হইব, 1 এর থেকে বেশি স্কয়ার, তাহলে এটা আরো বড় হইব 1 এর বেশি কিছু স্কয়ার, তার মানে এটা মাইনাস এটা তো পজিটিভ হইব, এটা মাইনাস এটা পজিটিভ হইব, এর বন্ধ ফাইলেছি, ঠিক না? পজিটিভ। আর এটার মধ্যে x এর ভ্যালু 0 y এটা বড়, এটা 0 এর কাছে আছে, এটা x এর এটা বড় না, এটা বড় হইলে কি হবে, মানে 0 একটা আছে না, 0 এর কাছে আছে একটা লস, এই 0 0 প্লাস ধরতেছি আমি, প্লাস 0 প্লাস 0 প্লাস 0 হইবে, এটাতে নেগেটিভ ভ্যালু আইবো, বাট এটা এই দরবার কি হইবো যে এটাও বড় এটাও বড়, বাট কে কতদূর ভ্যালু এটা তো আমার আইডিয়া নেই, কতদূর বড় তো আমি জানি না। সো এটা বুঝে না কেন, এটা তো ওইটা 1 এর থেকে মানে ওইটা তো একটু বেশি না, কিন্তু 2x কিন্তু পারে এটা তো বুঝছি, এই জায়গাটা বুঝতে লেছে পজিটিভ, এই জায়গাটাও বুঝতেছি, বাট যে সময় দুইটারে কম্পেয়ার করো এটা পজিটিভ তো স্মল ভ্যালু কত স্মল, আমার 4টা লাগবে না টোটাল, ও আচ্ছা 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 তখন আবার দরবারে ফিরে যাবো আগের মতো, হ্যাঁ এটা পুরোটাই নেগেটিভ, তো এটা নেগেটিভ হইলো কতদূর নেগেটিভ হবে তো আমি জানি না, কারণ 0.00001 না 4 দিয়ে ইনটু করে 80, হ্যাঁ তাহলে এই দুটো মিললে নেগেটিভ হইতেছে, তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কে বড় হবে আমি কেন বুঝবো, এটা বড় না এটা বড়, আই ডোন্ট নো, কারণ এটাও ভেরি স্মল ভ্যালু, এটাও ভেরি স্মল ভ্যালু, অন এটার যদি নিউমেরিক্যাল ভ্যালু বেশি হয় তাহলে পজিটিভ হবে, এটার যদি নিউমেরিক্যাল বেশি হয় তাহলে নেগেটিভ হবে, আই এম নট শিওর, তাহলে এর লাগি আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক তো? মনে করো না, করো করো ফটাফট ডিফারেন্সিয়েশন করো না, আরে ঠিক আছে স্যার এটা আবার করতাম স্যার ये करने तो आपका सर তুমি স্যার 5 কোশ্চেন লিখছো না, দাঁড়াও একটু আমারে করতে দাও, নাহলে অসুবিধা হয়ে যাবে, কোনটা করতেছি আমি, এই করো না তোমরা, এদুর বন্ধ করো না, যদ্দুর করছি এদুর আগাও না, আরে কিটা করে আনিশা তুমি সামনে রেখে দাও, কুশল অঙ্কটা করতে কইছিলাম, খালি ডিফারেন্সিয়েশন না করতেছে, কেমনে টাফ হইল রে, করতেছি কেন আমরা কি কি বুঝতেছি, এটা আবার করা লাগবে, আবার কোন শেষ না না শেষ হইব এটা কোনো না কোনো জায়গা, করতে মানে 6 7 বার 8 বার, তাহলে কেমনে বুঝো, আমি নাই শেষ 4 বার হয়েছে, ও তো আর তো হইতাছে না, এনে তো এটা বাদ, এনে ছিল না, আরেকটা লাগবে, আরেকটা করো করো করতে দাও, একটা লাগবে এবার এটা বাদ না, নাহলে আবার 0 আইতেছে 0 বলে, আচ্ছা তোমার লাগে পরীক্ষাটা আমার এত কনফিডেন্স আছে, 3 বার আবার একদম তখনই তো কনফিডেন্স, এটা এন এর ডেরিভেটিভ টেস্টে গেছে, তখন তো এটা বুঝল না, এটা অ্যাডভান্সের কইতেছি, উনি তো টাইমে টাইম স্কিপ করে দেন মিস্টেক, আর এন্ড এর জিনিসটা কি 0 বলে আবার করতে লাগবে, 0 বলে আবার করতে লাগবে,
হ্যাঁ এনার ডেরিভেটিভ টেস্ট ওইটি কিচ্ছু হবে এখন তো আছে মনে হয় কি পুরো দিয়ে দিলাম আমরা কি দিয়ে যাচ্ছি এর আগে এসে দিয়ে বাড়াতেছি কোন ফ্যাক্টর ওদের দিকে বলি কোন 24 এর 8 গেলে কত হবে 16 মনে হয় আমি এটা করো না অ্যাটলিস্ট এরপরে তো তুলতে 1 ঘন্টা লাগাই দিবা করতে থাকো না যারা তুলতা না ঠিক আছে আর যারা তুলবা অ্যাটলিস্ট তুললে হলো পরে যে করো না কিন্তু আমার अभी मूड नहीं এবার না হলে আমিও করবো না এটা তো তোমার অ্যাডভান্সে না টাইমই টাইম তখন এটাই করতে থাকবা করবাই অঙ্ক ফার্স্টটা 6টা পুরা যে যারা করবো হেরাও একটা লিমিটেডে করে ঠিক না আমার তো ওইটার মধ্যে তার এত মেন্সের মতো এত স্কোর উঠে না সময় সবাইরই সময় থাকে যারা পায় এত সময় থাকে যারা सारी स्टोरेज भविष्य चलो আবার জিরো যুগের বয়স আরেকটা লাগতো না মনে হয় বসছে মনে হয়। আচ্ছা না 477 এবার লাগে এবার আরেকটা লাগবে तो মানে স্যার এর ভাই স্যার আমরা চেক করব ব্যাটারি কোনটা নেগেটিভ আইছে তাও যদি আমি ঠিক করে থাকি 6 নাম্বার নেগেটিভ মানে ইভেন 2 নাম্বারটা নেগেটিভ 2 নাম্বারটা নেগেটিভ মানে ম্যাক্সিমাম দেখো অ্যানসার চেক করেছে পিওর অ্যাডভান্স পিওর ও দেখো এটা ম্যাক্সিমাম আরে আনসার না হবে না হলে ভুল করছি সি এরা স্যার দেখো তাহলে এটা ভুল করছি 6 নাম্বারটাতে ভুল করছি মনে হয় অডটি কোনো একটা জিরো হয়ে যাবে অডটি কোনো একটা জিরো অডটি কিছু একটা আইবে অ্যানসার F5 F7 তাহলে নট নো এক্সট্রিম পয়েন্ট আর কি ইনক্রিজিং ডিক্রিজিং হয় আর কি এটাতে ভুল করছি যাই হোক এটা বুঝছো তো বাড়িতে একটু মাথা ঠান্ডা করে ডিফারেন্স কি তা বুঝছো না ডিফারেন্স কিছু না বাস দূরে না কি এর আনসার বুঝিস কোনটা ভুল হয়েছে এটা বা এটা কোনটা জায়গাতে তোমরা এই বেশি হাসাহাসি করাতে চলো নে বুঝছো তো এমনি বাড়িতে এটা কোন একটা অড ফাংশনে 0 নট ইকুয়াল টু 0 এর কোন একটা অডে গেলে কারণ অ্যানসার দেখলে অ্যানসার আমি ম্যাক্সিমাম করতে গিয়েছিলাম আমি না ভুল করছিলাম আমি দেখতে যেটা আসলে এটা অ্যানসার চেক 64 এ x টাকা দিয়েছে 64 x ও এটা না 4x to the x এরপরে 2x আমরা বুঝলে করব ও যাই হোক কোন না পড়ো এটা সরি স্যার মাইন্ড চেক নেক্সট কোশ্চেন বাড়িতে করে লেবা বুঝছো তো এটা কোনো 5 বা আমি কোনটা ভুল করছি 5 বা 7 কোনটা জায়গাতে হইব থার্ড পর্যন্ত তো হইতাছে না 5th বা 7th নট ইকুয়াল টু 0 হইব না হলে আবার কেউ ঠান্ডা মাথায় করবে কত নাম্বার 7th হইব কৃতিকা এবার কত এবার কত কোনটা করছি আমরা Six. 36
এমনি বুঝছো তো, এর আগের অঙ্কটা বাড়িতে একটু ঠান্ডা মাথায় করো, হয়ে যাবো ঠিক না? অ্যাডভান্সের কোয়েশ্চেন আর কি, বা মেইনসে দিলে একটু টাইম টেকিং কোয়েশ্চেন দিছে এই আর কোয়েশ্চেনে কিন্তু কিচ্ছু নাই, শুধু ডিফারেন্সিয়েশন করার মাথা ঠান্ডা করে ফেলুন। 36 এই 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 অরিন্দম 36 পড়ো। এটা কি এই টু বি গ্রেটার দেন 0 A B दोनों ग्रेटर देन 0 কইছে ঠিক নেই, both are positive and the minimum value of this আছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা তারা এনে যেটা করছে, তারা একটু গড়বড় করে লিখেছে, তারা A equal to B ধরে করছে, এটা বোঝা মুখ্য ঠিক না? তারা এনে A equal to B ধরে করে এটার অ্যানসারটা, অ্যাকচুয়ালি এটার অ্যানসারটা এটা না, অ্যাকচুয়াল অ্যানসারটা আমি ঘুরে দিতেছি, আর তারাও কেমনে আনছে ওটা আমি বুঝতেছি ঠিক না? এনে কিতা কইছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ দিস, এটা মিনিমাম ভ্যালু কিতা A is equal to B square by A, যেহেতু মিনিমাম কইছে আমি কি করব, ডিফারেন্সিয়েশন, তাহলে কি দেব y dash equal to কে কইব কি করব b square by a minus x whole square আর মাইনাস আছে প্লাস minus a square by x square 2 2 minus b square মাইনাস আবার নিচে মাইনাস x এর একটা মাইনাস 1 হবে, এটা আমি কইছি মাইনাস আছে প্লাস এটা ফার্স্ট কি করব 1 by x এর ডিফারেন্সিয়েশন করছি minus 1 by x square, এটার আবার 1 লাগবে minus 1 ঠিক নেই? একটু করো ডিফারেন্সিয়েশন, এনাফ প্র্যাকটিস করো, এটা মানে আরো সকাল প্র্যাকটিস করার সাথে উপায় নেই, প্র্যাকটিস তো ইনতে করতে লাগবে ঠিক নেই? প্রচুর ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস করো অটোমেটিক্যালি। কিতা কইছে এটা ইকুয়াল টু 0, তাহলে আমি কিতা করব মিনিমাম ভ্যালু কইছে y dash equal to y dash is b minus x মাইনাস হইব, আবার a minus x এর আবার একটা হবে, a minus over এনটা দুইটা পোরশন হইব ঠিক নেই? একটা কি হইব b বাই কিছু কোনাগুনি গুণ করে বার করতে হচ্ছে, বার করলে b minus x equal to plus a by x minus a by x, চলো প্লাসটা করি, আরেকটা করি b by a, এনতে x বার করে দেব না, এনে কি হইব bx is equal to a square minus ax, x equal to কি হয়ে যাবে a square by a plus b, আর এনতে কি হয়ে যাবে অরিন্দম অরিন্দম আজে বাজে কথা কই না, স্যার এটা তো ঠিক না স্যার আরে মজা করতেছি, এটা তো ঠিক না স্যার আরে মজা করতেছি, এটা ঠিক না আমি এটা না ঠিক আছে সরি সরি কুশল সরি, মানুষকে ইউনিট করো মানে আপনার নামে কিছু বিধি গুণ করো না হ্যাঁ এই দেখেন কেমনে কি থাকে আরে অসেরিন্দর মুখে কিছু শেয়ার কি হ্যাঁ কি খবর যে সারবিন্দর করে এই ভালো মানে পড়াতে কনসেন্ট্রেট করতে কইছি আমি, আমি বুঝি আমরা যদি সবচেয়ে ভালো অঙ্ক করি তুমি দাদা নিয়ে দেখো, দাদা নিয়ে যদি বাইরে থাকা তো তোমার কাছে আসতাম না নেক্সট দাও নেক্সট, আচ্ছা দাদা নিয়ে দেখো, আচ্ছা আমি কিতা করুন সেকেন্ড ডেরিভেটিভ পুট করুন ঠিক না? সেকেন্ড ডেরিভেটিভ বলে কি দেব 2b স্কয়ার বাই a minus x হোল কিউব, আরেকটা কি হইব 2a স্কয়ার বাই x কিউব। আমার আগে a minus x টা আগে আমি বার করে রাখি ঠিক তো, a minus x টা বার করে রাখি, a minus x কি হইব মানে দোনোটা যদি করি, একটা হইছে আমার a স্কয়ার বাই a প্লাস b, ইনক্লুড করো না হ্যাঁ a স্কয়ার কেটে যাবে তাহলে এটা ab থাকবে, এখানে তুমি করছো যেটা বলেছে ডিফারেন্সিয়েশন করছি 0 করতেছি বা সেকেন্ড ডেরিভেটিভ করে আমি বয়া চেক করে মিলাম, কারণ ম্যাক্সিমাম মিনিমাম বুঝতে দেব না, মিনিমাম লাগবে দুইটা বারে আমি আটকে গেছি কেন, একটা বার হলে তাই বুঝলাম হলে ওইটাই হইব, তুমি কাকে সহজে পড়াবে না, বিকাল পড়াবে কথা ফাইনাল হয়ে গেছে তো, ওখানে তো সকাল 8টা কইছিল ইস প্রথমে না তিনবারের পরে কইছিল সকাল 8টা কালকে মানুষ রিড হইছে এত সমস্যা কালকে কে এক্সপেক্ট ও আমরা মিস কালকে স্যার আমরা আসার আগে আরো দুই দিন টেস্ট হ্যাঁ স্যার আমরা আসার আগে আরো দুই দিন দিয়ে দাও স্কুলে
এটা বয় মনে কি আইব 2b² বাই প্রথমটা যদি বয়ে কি তারে মনে করো না অঙ্ক কিটা করতেছো কিউব কিউব বলে এটা আইব নিচে না এই অরিন্দম প্রিয়াংশু সবাই ভাই তুই তো অলরেডি পাস হই অব্র সবাই আরে কোনটা করতেছি আমি এটা বয় দেখ করে তোমরা এই কথার মধ্যে এটা আমি ভুলভাল বয় দিই সবাই टू ए प्लस बी होल क्यूब जाएगा कॉमन ना তাহলে নিচে কিতা है ए भी कॉमन जाएगा তাহলে নি কিতা के 1/a² प्लस 1/b² which is positive আচ্ছা এটা পজিটিভ হয়ে গেল তো হয়ে গেল তার মানে এটা মিনিমাম হইব ঠিক আছে নি তোমরা এটা বয়ে দেখো বাড়িতে আমি এটা বয়সি পজিটিভ পাইছি তোমরা এটা বয়ে দেখো obviously নেগেটিভ আইব তাহলে এটা হয়ে যাবে মিনিমাম ঠিক নি তাহলে মিনিমাম ভ্যালু কোনটা বেটা আজকে এটা পরীক্ষা ভালো হতে পড়ে আপনি আপনার সেটা নিয়ে যান টপ পয়েন্ট এটার মধ্যে কি যাব আমি কোনটার ভ্যালু মিনিমাম বলবো আমি ab বাই a প্লাস b ঠিক না আমি পুট ab বাই a প্লাস b এই কি রে তোমরা কি তারে স্যার আমরা একটা আসতো না স্যার আমরা একটা পাস করাই ইউনিভার্সিটি ফেলে দিতে পারি হ্যাঁ আমরা পাস করাই স্যার পাস তো করাইতে লাগে করাইতে লাগে স্যার আমরা সব বুঝি স্যার আমরা প্র্যাকটিক্যাল সাবমিট করছি সব পরীক্ষা স্যার স্কুলে কি সিলেক্ট দিন আমি কই কিতা করতেছে তোমরা যন্ত্রণা আমি করতেই পারতেছি না আরে এক মিনিট এবারে বাদ যাও অ্যানসার আমরা কোনো কিছু করছি আরে না নাম সব বিল দিলে মানে এটা হইছে এটা মিনিমাম ভ্যালু ঠিক তো বাট তুমি দেখবে অ্যানসার এটাও পাইতা না কোনো মানে কারণ তারা অ্যানসারে কি দোছে তারা অ্যানসারে স্পেশাল কেস a = b ধরে লিখে ঠিক না if you put a = b then it is 2b² by b then it will be 4b তাহলে তোমার অ্যানসারটা মিলতেছে 4b but it was a very special case যদি a = b হয় then it is বুঝছ আর কি হারা ধরে এটা অ্যানসার করবে তারা অ্যাকচুয়ালি করছে কি তারা am is greater than equal to jm দিয়া করছে দেখো না ওটা ইজি অ্যাপ্রোচ কেন হইব আমি তোমার একটা জিনিস বোঝানোর চেষ্টা করি am is greater than equal to যে gm টা আছে এটা ইকুয়াল টু তখন হইব যদি এর সময় দুজন ইকুয়াল হইব নাইলে না কিন্তু নাইলে আমি গ্রেটার দেন জানি ঠিক আছে নি বুঝতেছেন ইকুয়াল টুটা কি এর লাগে যে সময় দুটোটা আইটেম ইকুয়াল হয় বাট দুটোটা আইটেম ইকুয়াল তার মানে আমি যদি এটা হতে আমি কইতে পারবো মিনিমাম এটাতে আমি কইতে পারবো মিনিমাম আমি শুধু কইতে পারতেছি এর থেকে উপরে 2 এর থেকে উপরে তো এটা 3 থেকেও স্টার্ট হইতে পারে 4 থেকেও স্টার্ট হইতে পারে 5 এর থেকে 2 এর উপরে না কইছি এটা যে সময় কমো তখন আমি কইতে পারবো মিনিমাম আর এটা কইতে যাইতেছি মানে আমি a = b কনসিডার করে আগেতেছি বুঝতেছেন আমার কথাটা কারণ এনে ইকুয়াল টু আয়া বসে ক্লিয়ার তো ডাইরেক্টলি = b না এটা = এটা সলভ করলে = b আসে দেখো স্যার এম জি এর আইতেছি তারা এটা এই অ্যাপ্রোচে কইরা এটা 4b आंसर দিছিল বাট ভুল দিছিল কারণ এই অ্যাপ্রোচটা নেওয়া মানে কি তা আমি যেই মাত্র ইকুয়াল টুটা ইউজ করুম তার মানে আমি হ্যাজ টু বি ভেরি শিওর যে দুটো ইকুয়াল হতে লাগবে তাইলে এটা হইব ঠিক না হ্যাঁ কত এটা দিয়া যেমন আমরা বললাম তুমি এমজিএম দিয়ে করছো আমি এমজিএম দিয়ে করিনি ওরা এমজিএম দিয়ে করে কত এটাই করলাম আমি অ্যানসার এটা এলো তো তুমি এক মিনিট দাঁড়াও অ্যাকচুয়াল অ্যানসার এটাই না এটা যদি হইতে লাগে তাহলে = b দিয়ে দিও ঠিক আছে না মানে তুমি অপশনটারে কারেক্ট করো লাস্টে একটা প্লিজ আছে আমি বুঝতেছি না কি দা কইতাছ একো আরে তুমি একটু শান্ত হয়ে বল সবাই আছে গ্রাফটা দেখো এই গ্রাফটা বোঝার চেষ্টা করো একটা মজা পাইবা ঠিক
দুইটা পার্ট দেখো, এটা সামথিং ডিভাইডেড বাই এক্স, এটা সামথিং ডিভাইডেড বাই এক্স, ইলিপসের হাইপারবোলা ঠিক আছে নি? সামথিং ডিভাইডেড বাই ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা আমরা তুমি পড়াশোনা y is equal to 1 by x, k by x বা 1 by x, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এর দূর তো পড়াইছি। সেটা পড়েছো? হ্যাঁ, অঙ্ক পড়েছো? অঙ্ক কম করাইছি হয়তো না করাইছি। অঙ্ক একটা করেছে আবার কয় একটা করেছে একটা করেছে থার্ড এক্সারসাইজটা মনে হয়, এটা থার্ডটা করাইছি না মনে হয় না, দুইটা এক্সারসাইজ করে হয়ে যাবে, কোনো চাপ নেই। গ্রাফ তো আগে দেখছিলাম। আর আরেকটা গ্রাফ কি মনে হয়, আরেকটা গ্রাফে আমি কি লিখতে পারি, মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ স্কোয়ার বাই এক্স। এই গ্রাফটা দেখো, বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ, মানে এটা কিন্তু এক্সটা শিফট হয়ে গেছে এতে, তাহলে এতে একটা, আমি এটা লাল কালি দিয়ে আগে সেকেন্ডটা, এতে তুমি একটা এক্সিস দাও। এবার এটার গ্রাফটা এমন হইল, একটা এমন একটা এমন। আমি সেকেন্ডটা গ্রাফ লাল লাল কালি দিয়ে আঁকতেছি, প্রথমটা বুঝছো, প্রথমটা এক কালিছে কিন্তু স্কোয়ার বাই এক্স। দ্বিতীয়টা আমি এটা আঁকতেছি বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ আগে এক্স মাইনাস এতে শিফট করো এক্সিসটা। এবার একটা গ্রাফ এমন হইব আর একটা গ্রাফ এমন হইব, দুইটা প্লাস মাইনাস করতে হইব, ও ঠিক আছে নি? কাট করব এবার এটা আমি আঁকতে পারতেছি না কেটে, কারণ এটা মাইনাস আছে, তাহলে ঘুরে যাবো, একটা হয়ে যাবো এখানে আর একটা হয়ে যাবো এখানে, ঠিক আছে নি? এবার আমার কি করতে, এবার কি করতে হয়েছে, দুইটা গ্রাফে যোগ করতে হয়েছে, যোগ করলে কি হবে অ্যান্সারটা? এটা তো বলতেছ না স্যার যোগ করলে দেখো, তুমি দেখো ইহেন থেকে সময় যোগ করা শুরু করবে, তুমি জিরো থেকে স্টার্ট করো, পিছেরটা থেকে কইছে না, যোগ করব কেমনে করব এটাই করতেছে। এই পয়েন্টে যে সময় যোগ করবে, এটা তো ইনফিনিট, তাহলে ইনফিনিট, এই পয়েন্টে এটা সামথিং 4 আর এটা কত ইনফিনিট, তাহলে কিন্তু একটা ইনফিনিট একটা লাইন আইবো, আইয়া কোনো একটা জায়গায় এটা মিট করবো, যেটা এমন আর টু প্লাস যাবো গা, এটা প্লাস হয়ে জায়গাতে বসছে এমন, ঠিক নেই? এরপরে কি হয়ে যাবো গা, এরপরে আবার ইনফিনিটির যেতে গেছে মাথাটা, তাহলে এটা আবার ইনফিনিটির যাবো, আর আরেকটা ব্রাঞ্চ যাবো, যেমন এই জায়গায় এদিকে কিন্তু এটার লগে এটা প্লাস কি একটু উপরের দিকে উঠবো, আর এদিকেরটা তো এমনি খালি যাবো গা, ঠিক না? এটা তো ইনফিনিটিতে স্টার্ট হয়ে যাবে। এই যে দুইটা ব্রাঞ্চ আছে, এটা দুইটা ব্রাঞ্চ, তুই মিনিমাটা এনে ফাইলিস একটা ব্রাঞ্চ, দেখো তুমি বোঝার চেষ্টা করো, এটা এতে কিটা, এতে এটার आंसर কিন্তু ইনফিনিট, দেখো এতে এটার आंसर ইনফিনিট, এ মাইনাস এটা পজিটিভ ইনফিনিট, এ প্লাস এটা নেগেটিভ ইনফিনিট, এই দুইটা ব্রাঞ্চ আছে। দরকার নাই গ্রাফ আকার, বাট জাস্ট একটা ফিল দেওয়ার চেষ্টা করছি। ভালো কনসেপ্ট দেখছো আমি এখানে, তুমি না বুঝলে চুপ থাকো না, আমি তো কইতাছিলাম এটা। ও শিট স্যার ভুলে গেছে আমার বলতো আর গ্রাফটা স্যার লাগবে না, বুঝেছি আমি। ये राम सर तुम्हें ठीक लगा वाला है ऐसे पूछो छी पहले तुम से तो दो दिस इज सो रूड पैथेटिक पैथेटिक अरे तुम से ना सर आज सुनिए ना चलो सर और सर पर आगे डिफरेंस है और सर रीस्टॉक स्ट्रॉबेरी है আমরা কি করব কত নাম্বার এরপরে, এবারে কত ইউজ করব স্যার কত নাম্বার? আর এই গ্রাফটা পাস স্যার হয়ে একটা তুলছি না তো তুমি কেন 40 স্যার 40 পাস 10 20 পাস আই কি ওয়ান্ট টু ইগনোর করতে পারি স্যার 40 মধ্যে 40 হ্যাঁ, আমার স্যার। ইসো 40 বাড়ি লেকচারটা আছে তো পড়ানি স্যার না লেকচার का আমি লিখছি অব্র তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপা তো ছেড়ে ছেড়ে দিছি দিছি ড্রয়িং লাগতো না, ড্রয়িং লাগতো না, এটা করে হ্যাঁ এটা তো ছিল কাজটা তো ড্রয়িং লাগতো না, আমি পাঠাই দেবো পিডিএফটা। বেশ বিতে নিছে না লাস্ট দিন পড়ানি ছিল 140 মিনিটের ভিডিও সরি এত আলো তো 400 40, এই শেষ 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 নি, মানে 40 আজকে দেবো। বাদ দিবস আহা, আরে নিবো এডিশন পাসপোর্ট পর বাকি আছে রেডিয়েশন পাসপোর্ট পড়ে এই আসছে নি, আরে 40 দেও, এবার কিন্তু ফিরে যান শুরু কর। না না আমি তো লেকচার দিতে ভুলে গেছি অব্র বেশি বেশি হইতাছে, কিন্তু আমি কইতেছি এবার বন্ধ করে, এবার চুপ থাকো, এদিকে দেখো কি থাকবে, 0 to 1, 0 আর 1 এর মাঝখানে এটা গ্রাফটি রাখতে হইছে, e টু দি পাওয়ার x এর গ্রাফ কি হয়, এমন একটা গ্রাফ হয়, ঠিক না? এর মধ্যে এটার ভ্যালু কত হয়, 0 to 1, আর 1 প্লাস x এর গ্রাফ কি হবে মনে হয়? 1 plus x হ্যাঁ, y equal to 1 plus x, y equals to 1 plus x ওইটা 180 ইন্টারসেপ্ট করব y ইন্টারসেপ্ট x এর ভ্যালু 1, এটা রাইট কত হইবে, এটা 1, e মানে কত 1, 2.7 সামথিং, ঠিক আছে তো?
আর এটার হাইট কত হইব 1 এ 2, তার মানে y ইকুয়াল টু x লাইনটা কেমন হবে নিচে দিয়া, 2.783 আসলো। ঠিক আছে নি, y ইকুয়াল টু 1 প্লাস x উইল বি লুক লাইক দিস, তাহলে কে উপরে হইব, এটা বুঝাছো, এটা হইছে y ইকুয়াল টু 1 প্লাস x, y ইকুয়াল টু 1 প্লাস x এর গ্রাফ কিন্তু এমন, বুঝাছো না, এটা হইছে y ইকুয়াল টু 1 প্লাস x, আর e টু দি পাওয়ার x টা দিলে এমন হইতেছে, বুঝাছো তো, এটা কেমনে বুঝতাছে, দেখো 1 e টু দি পাওয়ার x ই তে হাইট অ্যাটেন্ড করছে আর লাইনটা অ্যাটেন্ড করছে 2, তাহলে লাইনটা আস্তে আস্তে যাইতেছে, ই তাড়াতাড়ি যেতে গেছে, তাহলে e টু দি পাওয়ার x ইজ গ্রেটার দেন দিস, তাহলে তো এটা না স্মলার হয়ে গেছে কেন, ঠিক না, e টু দি পাওয়ার x বড় উপরে আছে, e টু দি পাওয়ার x 1 প্লাস x এর গ্রাফ কোনটা? ওই তো স্ট্রেট লাইনটা নিচেরটা, 1.2 দিয়ে কোনটা পাস করতেছে? লাইনটার হাইট 1 এ 2 আর e টু দি পাওয়ার x এর হাইট, ই এর হাইট বেশি, ই উপরে আছে, সেকেন্ডটা যদি দোনো দিকে ই এর উপরে বেস দেয়া লাগে তাহলে কি হয়ে যাবে এটা 1 প্লাস x ইজ লেস দেন e টু দি পাওয়ার x, ঠিক কথা, বাহ, চলো এটা কি লাস্ট কোশ্চেন? sin x ইজ, এটা ঠিক আছে নি এরপরটা sin x হতো না, এটাতে এর উপরে তুললা দিলে সবটি দেখা যাইতেছে, স্যার এটাও কি হইব, এটা হইছে x আর এটা হইছে e টু দি পাওয়ার x, স্যার এটা হইতো না, প্লিজ আরে শুন না, এই আগে আনোইস না, অবরকম, তুমি কি ই লগ ই পয়সো, হ্যাঁ মানে এটা ই টিচার ফেলেছে, দোনো দিকে এর উপরে তুললা দিছে, ই উপরে লো, তাহলে লকটি কেটে যাবে, ওই জিরোতে তুমি কইতেছো শুধু ইকুয়াল টু দিয়ে বাচ্চা গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু কথা ইজ নট কারেক্ট, তুমি কইতেছো হয় গ্রেটার দেন নালি ইকুয়াল টু, তো গ্রেটার তো হইতেই না, গ্রেটার দেন ইকুয়াল টু কেমনে হইব, শুধু ইকুয়াল টু x হতে পারবে একটা, তুমি কইতেছো গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে কি তা হে বড় নাইলে সমান, তো sin x তো বড় না, sin x তো ছোট, sin x is less than equal to x, লাস্ট ডেতে আমরা গ্রাফ আঁকলাম না, উল্টাটা কইতেছো, বুঝতেছো না, আমি সবটি গ্রাফ আঁকছি বোর্ডে, কৃতিকা সবটি গ্রাফ তুমি আঁকছো, সবটি গ্রাফ, তো অপর গ্রাফটি আঁকছো, আমি প্রত্যেকটা গ্রাফ তুমি আঁকছো, তাড়াতাড়ি আঁকো না, এটি গ্রাফটি, এটি ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আমি আগাইতেছি, সাইন স্কয়ার অ্যাকচুয়ালি একটু নিচে দিয়ে তলে দিয়ে নেমে যাবে, মড এক্স যদি এমন হয়, মড এক্স একদম পুরো সাইন এক্স এর মতো থাকবে, এটা মড এক্স যদি সরি এটা যদি মড এক্স হয় তাহলে সাইন স্কয়ার আসবে একটু নিচে দিয়ে, মানে স্কয়ার বসে দেখে ফ্র্যাকশন পাওয়ারটি আরো কমে যাবে, মানে সাইন স্কয়ার এক্স এর গ্রাফটা নিচে দিয়ে স্মুথ না, হ্যাঁ, হ্যাঁ এই পয়েন্ট, হ্যাঁ, আর মড সাইন এক্স এর নট ডিফারেন্সিয়েবল, টার্ন হয়ে যায় আর মনে হয়, হ্যাঁ এটা তো একদম মানে পয়েন্ট কি বলে শার্প টার্ন হয়ে যায়, শার্প টার্ন হয়ে যায়, not differentiable। তুমি এলএসডি আরএসডি করলে বুঝতে যাবে, ও জিরো পাই প্লাসে পাই মাইনাসে পজিটিভ আইব, পাই প্লাসে তো মাইনাস হয়ে যাবে, করে লাগবে আগাই, আগে মানে কি দাঁড়াও দাঁড়াও লাস্ট কোশ্চেন করেছে, আরে পারতাম তো, আমি দেখে গেলে যদি লাস্ট কোশ্চেনটা বড় হয় সেটা দিই, তো বড় দেখতে মনে হচ্ছে আমার, হচ্ছে না হয় না কেটে তাড়াতাড়ি করো না, এটা তুলো, ওই লগের খাতে তুলো, লগের খাতে তুলো, আরে আমি বুঝলাম তো স্যার, এত 500 টাকা তুমি দাও তাহলে এত খারাপ তোমাকে তোমার ম্যাথের কাছে দাও, মামুনি যেটা স্যার তো বুঝলো স্যার আমার হয়ে গেছে, স্যার বুঝলো স্যার বুঝলো, মানে ত্রিপুরা তো সিরিকা বাপ বলা না, আমি তো এটা মানে আলোচনা হাইয়া না দিলে খুব জোরে তো বাচ্চা দিয়া খুব বলে এগুলাই করে স্টিরিওটাইপ, আর তুই যে রাজস্থান নাম নিতে আয়া কোই কোন দুইটা মানে দেখেই একটা বলে দিবি রাত তিনটা যে দিছে না কিন্তু আমি তো সবাই পড়ছনা তো এর করতে তো কত দিলাম তো মানে নিষ্ঠুর কে প্রিয় স্যার ইজি এবার তুই মোগান স্যার এটা ইজি শেষ, একটা করে লে শেষ, এটা ইজি তো দেখ খেলা দিছে ইজি তো
তোমারে কি কইছে এটা সেই তো না তো মনে হয়। একটু আগে দিয়ে আমি এই এক পেজটা হয়েছে কইছে এটা ইনক্রিজিং না ডিক্রিজিং এমন টাইপের কিছু কইতেছে ঠিক নেই ইভেন অন ইনক্রিজিং ডিক্রিজিং লেখা ডিফারেন্সিয়েশন করো জি ড্যাশ ইউ দিয়া কইছে এটা কি দা ইট ইজ অলওয়েজ পজিটিভ এটা তো অলওয়েজ পজিটিভ তার মানে ইনক্রিজিং তো হইব বুঝতাছি তার মানে এটা হইতে পারে বা এটা হইতে পারে বা এটা হইতে পারে তিনটা ঠিক নেই আর এটা ইনক্রিজ এডি হতো না পজিটিভ কি হবে সি বাই এর উপরে পাওয়ার না এর উপরে পাওয়ার কোনো সময় নেগেটিভ কোনো এক্সপোনেনশিয়াল না এর উপরে 2 এর উপরে 3 এর উপরে ঠিক আছে নি তার মানে অপশন সি বা ডি তে যে কোনো একটা হইব ইভেন অর্থে আইব ইভেন অর্থ কেমনে চেক করি ফাংশনের মধ্যে মাইনাস ইউ বয় দিব 2 ইনটু tan ইনভার্স এটা যখন বলে করব ফাংশনের যে ইউনো করছি না বাট বোর্ডের ক্লাসে হতে পারে এটা আলাদা হয়ে যায় আপনি কি বলেছেন বলেছে যে এটা মাইনাস ইকুয়াল টু ইভেন আর অড কে ইভেন অর অড বুঝাইবো কোন একটা f ড্যাশ সরি ইভেন অড বুঝার লাগা ইফ f মাইনাস x দিলে যদি x টা ফিরে আয় পরে অরিজিনাল ফাংশন ফিরে আয় পরে তাহলে ইভেন আর যদি মাইনাস সহ ফিরে আয় তাহলে এটা অড আর যদি না এমন কোন স্ট্রাকচারে আয় তাহলে এটা নাইদার ইভেন নট অড 2 ইনটু tan ইনভার্স হ্যাঁ সারি করেছে সার প্লাস ক্যান্সার এটার অঙ্ক করুম আমরা ফাংশন অনে যেই লেখা করছি না ম্যাটেরিয়াল পাইছো না তোমরা cot ইনভার্স এ কিটা লিখতে পারি পাই বাই 2 মাইনাস tan ইনভার্স আমি আজকে রাশ করতে রাগ এটা কি তো অড ফাংশন হয়ে গেছে সো ইট ইজ অড এন্ড স্ট্রিক্টলি ইনক্রিজিং আমারটা দেখো এখানে শুধু ইনভার্স ট্রিগোনোমেট্রি কনসেপ্ট রাখছে এই কনসেপ্টটা শুনে নাও tan ইনভার্স 1 বাই x ইজ cot ইনভার্স x ইনভার্সে গিয়ে দেখবা কারণ tan আর x ভ্যালুটি একটা উল্টা দিকে এটা আর sin ইনভার্স প্লাস cos ইনভার্স পাই বাই 2 sec ইনভার্স প্লাস cosec ইনভার্স পাই বাই 2 tan ইনভার্স প্লাস cot ইনভার্স পাই বাই 2 তো cot ইনভার্সের জায়গায় লাগে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স ব্র্যাকেট খুলছি দেখো অরিজিনাল ফাংশনটা ফিরে আয় বসছে তাহলে এটা অড মাইনাস শো আছে সামনে একটা মাইনাস আছে এটা কি দুর্বল দ্যাটস পুরো মিনিট